না রে তারে কিছু না তো অবস্থা ভাই তো ফেম গান করি কি তোমার ইয়া ফেম করছো হয় তুই দাও না না তুই দা বাক্কা দিল কিলা বে বললে কিলা বললাম ফেসবুকের মাঝে লম্বা দিয়াছত নি নিজে গেছো কে দিয়াছত নি দেখছি না ফটো দিছে দিয়ে যাচ্ছে ফটো দিয়ে আছেন ওই তো না রে ভাই তারে তুই যেটা দেখাই দিতে না না এটা তোর অরিজিনাল ছবি না রে ভাই ওস্তার রে বা না হবে না এখন তো তুই জানোস না তখন বর্তমানে ফেসবুকে জানে এটা তোমার এমন কো দেখাও কা দিছো তুই টাকা দিছি তো কত বে তো 6-7 টাকার মতো নইব বনাস হয়ে যাত্রে বাইরে ও ছবি দেখিয়া তুই টাকা 6-7 দিয়ার তো ধরো ধরো ফোন একবার কোনটা হুন্না দেখো তুমি কন্ট্রোল না লাগতো না বুঝিলি তোর ছবি দিলাও রে বারবার হুন্না তুমি দেখো মাতি না নে তুমি ফোন আমার কানটা যদি ভালো লাগে তো কই সোনার জাদু আতো আরো বেশি হই মাতো বাস খাইলে টের পাইবা ওকে হ্যালো হ্যালো ও ওই পালাসি তুমি পালানি আই লাভ ইউ জান আই লাভ ইউ টু জান তুমি ভাত খাইছো নি জান না না এখনো ভাত খাইছি না তো কিটা কইলাই তুমি বউ খাইছো না তোমার কথা শুনলে আমার পেটে বুক লাগে না আমার কথা শুনলে তোমার পেট পড়ে যায় জানো নি তোমার কথা শুনলে আমারও পেট পড়ে যায় বিশ্বাস করো তোমার দেখার লাগে আমার জান জারগে তোমারও দেখার লাগে বুঝছনি আমার দান জারগে আগামী সপ্তাহ দেখা করিলাম তোমার না জান প্লিজ প্লিজ এত দেরি না আরো আগে দেরি কই কে যাও খাইল বাদে দেখা করব ওকে শুনো তুমি এখন সুজা বাড়িতে যাইবাই বাড়িত গিয়া ভাত খাইয়া তারপরে আমারে কল দিবাই ওকে এখন রাখি দেই তুমিও ভালো থাকিও বাই বুঝত নি রে ভাই দো নাই কোনটা বুঝত নি বুঝছি রে ভাই বুঝছি খাইল বাদে যাই মু তোমারে লইয়া দেখা করাত ও ভাই গো তুমিও যাইও কি আমি নাই গো ভাই না কিছুই তো না আমি আছি আশা হইছো আশা কইছি আচ্ছা ওকে হ্যাঁ খাই আচ্ছা আইও ভালো মন্দের ধার ধারি না যাব আর বলকে লোকে প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে হাই রে মদন বাসটাই ভালো টের পাই বাই হ্যালো এরে আমি কিন্তু বাসা থেকে পার হয়ে গেছি তাড়াতাড়ি আইও ওকে ওকে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো যদি কেউ দেখো আমার মজা বালা হয়ে দেখাইবা তাড়াতাড়ি আও না কেন যদি বাসা থেকে কেউ দেখো উপায় রইব নি আমার সকালাও ভালো মন্দের ধার ধার না যাব আর বলক লোকে প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে ওরে প্রেম আগুন আমার অন্তরে ভরা বাঁচিব কেমনে বন্ধু তোমাকে ছাড়া পাগলে মন দিবানিসি পাগলে মন দিবানিসি শুধু বন্ধু রে ডাকে তোমার Hello dear.
ভাগ রে ভাই কত টাকার ভুল রে ও হ্যালো পাগল হল ফুটো ফুটো সমস্যা নাই আমার 500,000 খাইলাইছি নো চিন্তা ডো ফুটতে টাটা ওলাই বাজাইছে রে ভাই কার ফোন কইছে রে ভাই এ বেটা তোরে মুলু কইছিলাম নি দিনকু এটা করতাম আমি দেখলাম বেটা তোরে দিলাইছে ফেসবুকে ফটো এই সেই আমি তো জানি রে আমি জানি তাকে জানি আইও নি আল্লাহ বাঁচাইছে রে ভাই আরে ওই তারে ভাই ফুরি রে ভাই ওখান থেকে যে বড় বুড়ি আছে গজব কিতা হইতাম রে আমি শেষ ইয়ার আয় 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 সকাল আয় আয় তো গাড়ি তো স্টার্ট দে ইয়া আল্লাহ বছর তো ঘুরি আইল আমার গৌরী তো আর পাইতো না তুমি গেলে কি আমার নিয়ে না আমার দুইটা ফুরি বিয়া দিলাম জানি না কিলা আছে আমার ফুরি গুণ তারে খবর আমার গৌর তো সিন্নি করতেই চৌকেও দেখিয়ে না ও আব্বা ফাইম রে ও বাবা আও বাবা মোবাইল দেখে না তোমার বইনের নম্বরটা তুলে দিয়েছেন ये वो फोन जा हेलो হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কবে কি রুমানা তোমার মানু বছর ঘুরি গেছে সিন্নিনুর তারিখ আইছে গো মাই ও আব্বা কোন দিন তারিখ ও মাই আগামী মাসের 1 তারিখ আব্বা তে কিতা করতা সিন্নি সালাতে জোড়া করলাম মনে গো টাইম গোরাওকা আমি মাত মনে ও মাই বেটারে কইও আইতা গো আচ্ছা আব্বা আগর দিন আইও গো মাই জি আচ্ছা আইতা গো মাই শুনিয়া খুশি হইলাম বাবাই তে বালা থাকো আমার বড় ফুরি তো ফোন দেওয়া লাগবো হায় রে চোখ গেলাই ও আব্বা কই রে বাবা আও বাবা আর বা পাইম জলদি আও বাবা জি ও তোমার বড় বইনোর নাম্বারটা তুলিয়া দাও বড় আপার নাম্বার ওই ওই তা দায়িত্ব তুমি নিতে আসলাই ফোন দিতে আসলাই রে বাবা ও মাতুক হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা আব্বা আমার সুমি কই সুমি কাটো গেছে বাসন দুয়ার বাবা তোমার হরির তারিখ করে যদি সিন্নি করতাম আসলাম আমার ফুড়ি কুতারে লইয়া আইও রে বা কোন দিন বাসিননি আগামী মাসের 1 তারিখ রে বাবা
সুমানার বাড়ি কইছেন নিতে আপনি? ওই বা একটু আগেও ফোন দিয়া কইছি। ও আচ্ছা। ইয়া আল্লাহ, বেটাই দেখি ফোন কাটিল্লা, বুঝলাম না কিছু। কি তো হইছে কে ফোন দিছন? হে আর ফোন দিতা? তোমার বাপে ফোন দিছেন? আমারে কবার আগে ফুরুকুরে কইলছেন। ও আল্লাহ, ফোন একটা দিছন, আগে দেখো আর করে দেখো, ফোন দিছন তো। এরে শুনো, আমি বড় কিন্তু সুরগুর বাড়ি আগে লইলা আমার কিতা বেটা মূল্যায়ন করছেনি? মূল্যায়নের দিলে কি তো হইলো, বরাবর তুমি একটা না একটা পয়েন্ট ধরো। এরে ফোন আমারে মূল্যায়ন না দিয়া বেটা ফুরুগুরে মূল্যায়ন দেন। ফুরুগুর জামাইন্য সম্বল বড়, এতে আমারে মূল্যায়ন দেন না। এরা কইছ না ইতা এ ভাই আয় করো আয়। আল্লাহ জানে কোনো বেঙ্গালি লাগে রে। ইয়া আল্লাহ। আমার বন্ধু তার একটা ফোন দিই। হ্যালো, হ্যালো, রুমানা নিবে? কিতা গো আপা বাল্লানি? হবে, তুই কিতা করে বালানি? ওই গো আপা বাল্লা আছি। ও দেখ গো বোন, তোরে আগে ফোন দিলাইছিল আব্বাই, এর লাগিয়া তোর দুলাভাই যে ফুলা মারছন। তুমি গো আপা একেবারে সিধা। আমরা বোন খো, এক তো এবারটার বয়স কম, আর খালি সব তাত ফয়ন ধরন তোর দুলাভাইয়ে। আমার মা তো উত্তা শেষ। আমি পয়লাও আব্বারে কইছিলাম কেন দিতা না, তুমি বয়স কম দেখিয়া পাগল হয়ে গেলে। আর কইস না, আমি কি আগে বুঝছিলাম না। তে এখন বুঝো। এটা বাদ দে, তুই যাইবে নি? ওই যাইমু, তাই হয়েছেন সিনিত 5,000 টাকা দিবা। আমার এন টেকা দেওয়া তো দূরের কথা, আমার এনে লইয়া যাই, এখন আমি চিন্তা করলাম। দেখো বুঝাই আনি নিতে পারো। আচ্ছা গো বোন, আর রাখি। আচ্ছা তে আর বালা থাকো। আল্লাহ আমার টেকাইয়া মারছো। তাকে ওর ব্যস্ত গেছো কিনি? না একটু দিছিলাম, আব্বা ফোন দিছিলাম। আব্বাই কিতা কইলা? আগামী মাসের 1 তারিখ আব্বাই কইসন আম্মার সিন্নি একদিন আগে যাইতাম। তো তো বালা যাইমু। সিন্নিত কিতা দিতে হইতাই? আমি কিতা কইতাম, তোমার জেলা বালা মনে হয়, যেটা বালা মনে করো অষ্টও করবাই, আর কিতা কইতাম আমি। তোমার মতামতে মতামত। তুলাভাইয়ে কইসন 5,000 টাকা দিবা আম্মার সিন্নির। আপাই ফোন দিছিলাম আমারে কইসন। ও বাইটা লাগা ভরে দিলাইব টাকা 5,000। তোর তোর ভাই গাবরে যদি দে 5,000 টাকা, তে আমি 10,000 টাকা দিম। মাশাআল্লাহ। তুমি চিন্তা কই দিও না, যাইমু একদিন আগে যাইমু। গাবর আইব তো? আইব তো? আইবা তো, দাওয়াত যখন তো করছো আজ দুদিন তে যাইমু, ইউ চিন্তাও কইরো না তুমি। যাও চায় ফুটা বানাও যাও, বুঝছনি? ওটাই দিলাইব বিলাইবেন দেখা ওরার যাতে 5,000 টাকা চিনি। তাই আগে না বেটো বুক লাগি দিব, তার সম্পদর খালি হিসাব করে। আমরা কিন্তু আর নাইও তাকে দিন অন্তত আত্মা একটা আছে। জীবনে একটি কি এখান দিতে শুনলাম না, আর এ দিলেই ও টেকা বাস। ওইতে সার লাগি গিয়া চা হয়ে গেল আইনি। একজনে 5,000 দেউকা আর 10,000 দেউকা, এটা লইয়া তোমারও তো মাথা গামানি। এনেতে আমার মাথা গামানি থাকতো না। তুমি কত দিবা না দিবা এটা হইছে গিয়া তোমার ব্যাপার। একজনে দিলে দেউকা, না দিলে নাই। সে 1 টাকা দিবা, সে 2 টাকা দিবা, এইখান তোমার দেখার বিষয় না।
বুঝছো নি? নিজে কত দিবা ওখান চিন্তা করো আগে। আমি তো কইলাম 10,000 দিব, আমি কি তা পার দিলে দাম নি? তোমারে কেউ কইছো নিজে না দামান তোমারে 10,000 টাকা দেওয়াও লাগবো, 10,000 টাকা দেওয়াও লাগবো, ইলাখান কেউ কোনটা মাতিছুন নি। তুমি তোমার নিজের মুখে কইছো আমি 10,000 টাকা দিব, তারা কি তা খুঁজিয়া নিছুন নি, কইছুন নি? আমি না যাও, পানি লিয়া বুঝাও। উচিত মাত মাতলে তো কইবা ফাঁকনামি দেখাই লাইছি। মনে ভালোই আনো তো। চার্জ এমন হয়েছে। আর ডোজ দেওয়া লাগতো না। রোদে একটু দিলাম, এর দিকে তুই যা। চার্জির চিন্তা করো, চার্জির চিন্তা করো, আনা খামে অন্য একজনের মাথা লইয়া মাথা কামাইও না, মাত লইয়া। তারে দেখলে আমারও লাং জকাবলায় চিন্তা আসা উচ্চরিয়ে। তাই না তোমার লাখান মানুষ ওখান মনে করিও। পাওয়ার তো তারে না, আমি কি তা তারে গরু কিতার লাগি কোনো মুখে কিতা কম না কিতা তোমার তাকে আমার দুলাভাই। দুলাভাই ওর টানো দেখি টানতাম না নিতে। দুলাভাই হাল গৃহস্থির কাম করন দেখিয়া তোমার খান্দার দুলাভাইরে দুলাভাই মনে হন না, আর তুমি ব্যবসা করো দেখিয়া তুমি মনে করা তুমি ওসব করতা। খুব শান্তি পাইলাম। ইয়া আল্লাহ, এটা বাড়িঘরের অবস্থা, এটা কিতা রে? ও ভাই, ও ভাই আইবে খাই তোর মার সিন্নি, তোর বনি দামাই বই নাই ভাই, এটা সাহব করতে না নিবে। ওটা কুতালো কানা আপনি করে দেখো আগে, আমি যাই আর বাবা জলদি রে বাবা, ওটা সাফ কর, বাদা সাথে সব সাফ করো, পানি দিলে জমে না, আমরা অনেক সাফ করো। আয় একজোড়া বিস্কুট বিস্কুট লাগবে। সিন্নি চাইতে ওইটা বিস্কুট আছে মানুষ নাই। আল্লাহ তোমারে লইয়া কোন হানা দিয়ে ইজ্জত করতে হবে। আর কোনটা লইতাইনি? না না এমনি যতটা লইছে আর কোনটা লওয়া লাগতো না। আচ্ছা তের দরো বাতে খা। না গিয়া একটু মাথা ঠান্ডা রাখো, বুঝছো? কমাইয়া মাত, বুঝছো কমাইয়া মাত। জামাচ্ছো।
ইয়া আল্লাহ ভাই কিতা করে রে ভাই ভালো আছিস কিতা করে রে ভাই বালা ভালো আছেন কোন সময় কাজ করবে লঙ্গি পিন্ধে আনি হরি বাড়ি ভাই কোন সময় দেখা যায় দেখেন গামি গেছে যা তুই যা ভিতরে থেকে যা দাউলু যাই আমি ওগুলা কিতা করি সাধ্য ভাই ওগুলা দিয়ে লই যাই আয় রে ভাই আমার ওরে আমার তোর গাছ দেখা দিস না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দুলা ভাই ভালো আছো নি? তাই কামলা লাগ দিছি না কামও লাগতাই ও তুমি তো বাচ্চা লাগাও ওর কামও লাগতাই। আসসালামু আলাইকুম দিলা ভাই ওয়ালাইকুম সালাম। ভালো আছো নি? দাও বসে বিয়ে করে দাও। ও দেখ দুলা ভাই করে দিয়া আপা বাচ্চা লাগাও ওর ভাই কি আমরা কোনো সমস্যা নাই। দুলা ভাই ও ভাই তুমিও একবার তো করো না ওখানে গিয়া করে দিয়ে যাও কি আপা যাও করে দাও। কিতা কইলাই আমি বাইটে লাগাবর তুমি তো জানি খাওয়া না কই বাচ্চা লাগাইছে কাম কাজ ভালো করতে পারো তো দিয়ে শুদ্ধর কামও লাগছো ইয়া। এরে শুনো খাম করলাম তো কিতো হইলো তুমি কিতা আমারে কুটা দিরাইনি না কই বাচ্চা লাগাবো রকলে পানি থাকতে পারো ভালো বুড়োর মাঝে লামিও আর চারি দিলে আর তালুক লাগে খুব সুন্দর। এরে শুনো উজানি খাওয়া তোমরা যে হকুনে কোনটায় এটা আমরা জানি না নি না কই আমরা তো জানি কাগুয়া ঠিকও আছি কামর তো ভালো কন্টাক্ট নিছো করো করো ভালো হইছে। এ সুমি সুমি দেখে যাও রুমানার জামাই কিতা লাগাইছে না বুঝছি তুমি তাই বাচ্চা লাগলে তো মনে করিলাও বউবিনিরে ভালো কামো লাগাইতে পারো কিতা হইছে ভাই ডাকার দরকার আছিল কিতা। এ দেখলে নি বিচারা আইয়া উগরো গেছে না আমার লগে লাগাইছে আয় আমি দেই মুগি তোর মারছিন নিতে তাম না আয় আয় বাড়ি যে নাও তোমরা বাচ্চা লাগাবো রকলে আয় আয় দিতাম কি তাম না আমি তাম না তাম না এটা মানুষ ঠিক নাই তুমি আইও কিতা শুরু করিছ হি আইয়া আব্বার বালা মন্দ মাতাইলা না কোনটা না লাগে গেছো আর কোন লাগে যাও ঘরে যাই সব পারি করে ও আল্লাহ আমি আবার যাই তাই কইছি যাও ঘরে যাও বালা কথা মাতলাম। আর বাবা শোনা ভাই লক্ষ্মী ভাই বড় বড় মাত মাতি না মা ইয়ো কিতা ছোট ভাই কথা কিছু মনে করিও না রে বাবা আয় করো যাও কই যাইতা এক লগে আইছি এক লগে যাইম দেখ তোমরা ফুয়েলা বুঝলাম বুড়া দিকে দিদাই না আমি আইয়া কত সুন্দর কাজও লাগছি আমার লগে লাগাইছে উজানি খাওয়া খুব খারাপ কিন্তু তোমরা তো বুঝলাই না বুঝছি আমার হালিগুদার জীবনটা নষ্ট করলাই উজানি খাব হইলে কি তৈব ছোট বোনের জামাই এবারটা 10,000 টাকা লইয়া আইছে আমার সিন্নিত তুমি কয় টাকা আনছো এর দায় তো কইছিলাম আব্বাই রুমানার জামাইরে আগে ফোন দিছুন তোমরা টেকারে খুব মূল্যায়ন দাও মানুষে মূল্যায়ন দিতে পারো না আমারে মূল্যায়ন দিছে না বিচারা ফুর্তির মানুষ এর লাগে তোমার লগে একটু ডম ফুর্তির মারাইছ না আমারে কোনো মূল্যায়ন দিছে দাঁত না ভাঙ্গি আমি দিতাম না ইয়াল্লাহ ও দুলা ভাই কি তো হইছে আপনারও তো মাথা গরম কিতার লাগে আমার মাথা গরম না গো বই হ্যাঁ কিন্তু তোর জামাইয়া আমার লগে যেতা করে আমার মাথা গরম করিছে ছোট ভাই হিসাবে আপনার লগে একটু মজা করতেও পারে মজা নিও তো আমার হইলে মস্কারা করে আমি খাজো লাগছি আচ্ছা আচ্ছা এখন শোনা ভাই বাইরে রইয়া আমি কইরাম আপনার মাথা খান আল্লাহর ওয়াস্তে ঠান্ডা করুক হে উজানি হইলো রাইট হইয়া আমার এক সিন্নি ওলাখান যদি দুইও ভাইয়ে যদি লাগালাগি করি যাও নানি তাইলে মানুষে মন্দ করে আমি তো লাগতে চাইরাম না এটা আমি এই খাজো লাগছি খাজো লাগানি পরে তোর জামাইয়া আমার যে কথা বার্তা কইছে আমি কইছে তুমি ঠান্ডা করতে মাথা ঠান্ডা ঠিক আছে কইছে করি আমি ডরাইনি
অত গরম কিতার লাগি কথা কথা অত গরমও কিতার লাগি দুইও বাইরা মিলিয়া কিতা একটু মিলিয়া জসুন চলা যায় না আমি মাথা গরম করছি তোর জামাই কি উল্টা পাল্টা মাথা শুনি আমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে এবলা মাথাটা ঠান্ডা করো আও আমার লগে মুখাত দো আমি এর বিহিত করিয়া দিতাম হইব। আচ্ছা এটা পরে হইব না রাইছো আয়া আমার সিন্নি খান মানছে উনলে কিতা হইব। আমি এই খাস খরাত সুন্দর ভাবে লাগছি ও আমার হালাও করে ওই ডাল কাটতো ফালা কাটতো। অদুল্লা ভাই শুনো যাও আত্মুখ দই আইও গিয়া ফ্রেশ হও গিয়া যাও। ফ্রেশ হইতাম কিতা তোর জামাই কিন্তু আমার মাথা নষ্ট করে দিছে। আচ্ছা এটা পরে বুঝমু তোর জামাই একটা দেখিয়া দিলা নাইলে ইবিরা আচ্ছা দেখমু না যাও তোর না একটা গোটাইলি যাও তুমি আত্মুখ দই ঠান্ডা হও গিয়া যাও। অবাই হুন গো বোন আমার লইয়া আইতো আছিল না বেটা যা বুঝানি বুঝাইছি বুঝাইয়া লইয়া আইছি আর কিতা করবাই গো বোন আল্লাহ ভালো যা দিয়েছেন তাও শুক্রিয়া হইয়া বই থাকো আর জেলা ফারো আল্লাহ বুঝাইয়া উজাইয়া দিন খান মাটি করিলাম আর কিতা করবাই আল্লাহ খান্দাত চাও যে আল্লাহ আমার জামাইয়ের মাথার খান্তা ঠান্ডা রাখুকা ভিতরে শান্তি দেউকা। বোন গো উত্তালে গিজি মানজিলেও সুযোগ হইতো না সে কইছে হইতো না সকল তো হইছে তোমার খান্দাত তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো পড়িয়া আল্লাহ খান্দাত খো যে আল্লাহ আমার জামাইরে তুমি সুস্থ করিয়া দাও বালা মতে মানুষের লগে আচরণ করবার সুযোগ দিয়া দাও আমিন কইয়া তুমি মানিয়া লো বুঝছো নি। আগে বোন আয় গরো যাই দেখি কিটা কামলা যাচ্ছে তাড়াতাড়ি ছাতা করোকা গিয়া। দুলা ভাই আর যে সাথে সাথে করো আমি কিন্তু তোমারে খুব বেশি বলা ভাই আর তুমি যারটা কথা শুনিয়া তুমি রাগ করিও না রে বা এটা রে ভাই আমি আই আর ও যে তোর উজানি দুলা ভাই ইগু তো বাদ মানুষ ই সেমটা এগুর মাথা আমার লগে খালি লাগে ভাই আর কিতা মনে করে না ও ঠিকও আছে ও হে বালা পাওয়ার পিছনে একটা কারণ আছে কারণ হে আর তুমি জাতর জাত মিলছে আমরা চেষ্টা করি তুমি এই কেন মাতো ওখানে না না আমার মাথার তো কেন তুমি যে কোনো মাতো বাইসে ভাইও উজানি মানুষ খারাপ আমি কইছিলাম তোর আপারে কইছিলাম আমি আইতাম না ই মানুষটা অত খারাপ মানুষ পেটো বুকুক লাগিয়েছে হইছে না কিতা আমরা পেটুক লাগে না আমরা খাইয়া আইছি আমরা পেট খালি করিয়া আইছি না এই এক কাম কর হাঞ্জে হয়ে গেছে দুলাভাইরে 5-4টা দিয়ে খাও কাজেন কারণ তারা তো বাচ্চালা মানুষ হাঞ্জে হয়ে গেলেও বাতাইয়া খুব সুন্দর ঘুম দিতে পারো বুঝছত নি পেটো লাগছে আর কিনিয়ে কিন্তু খালি কামরা তোর বোন দিকে চাই আমি 8টার সময় খেত থাকি আমি সন্ধ্যাবেলা খাই গিলা এই দুলাভাইয়ের রাত 8টা পর্যন্ত বন্ধ কিরা জুড়ে বলেন গে সাবধান হইয়া মাতোর একটা লাইন কারণ আছে আরে হায় ও তো উত্তেজিত আর কিতা আছে বুঝছি তুমি যদি কিরা চুরি করো না তে না করবাই বলে আমি কিরা চুরি করি না আমরা পরিশ্রম করিয়া খাই সারাদিন বন্ধ থাকি এতে আমরা বন্ধ থাকো কান জানি ওখান কত হইলো মনে করিলাম বন্ধ তো তাতায়ও হাইনজাবালা মনে করো তোমার পেটু বুক লাগতেও পারে এরপরে কাম কাজও তুমি পরিশ্রম আমরা হাইনজাবালা খাই না আমরা 10-11টার সময় খাই আমরা উজানিন তো লাগান নাই লঙ্গি কান্তা জানি পিনতে আইলা না লঙ্গি আমরা বাপদাদা 14 গোষ্ঠী লঙ্গি পিনতে ও দিলা ভাই ই যে লঙ্গি পিনতে শরম করতে কোনে আমরা বাপদাদা 14 গোষ্ঠী লঙ্গি পিনতে আইছি আর তোমরা লাগান উজানিন তো লাগান শার্ট প্যান্ট বইয়া আত্তাই মুতে পারো না আমরা যেন আগাই মুতায় ধরলেও লঙ্গি খুললেও বইদিম তোমরা রাস্তাঘাটো থেকে বানিতে আগামুতা কইরা অভ্যাস তো এর কারণে কুলা অবস্থায় লইয়া কফতা হোকা আপনি কিন্তু বেশি মাত্রা আইসি মাত্রা কি আমার লগে লাগিয়ে আছেন আপনি আমরা কি 14 গোষ্ঠী আমরা লঙ্গি পিনতে আমরা মাটিতে আগে মুতে অভ্যাস ও কথা তো আমিও কই যাম ওই মার্কেটের জন্য আগামুতা করো এখানে যে আমার হৌরে এইরকম উজানি মাংসটা দিয়া আমি কইছিলাম আমার না বাইদলি গাবর লর গছে তেউকা হেল্লা হেল্লা আবার কি হইছে তোমরা দুইজন আবার লাগি তোর জামাই এত খারাপ মানুষ এক কাম করো দুলাভাই রে আপার গছে দেও অন্য দাও কাজ না বুঝছেন অদুল্লা ভাই যাও কা আপনি আপার খান্দার যাও কই আপাই অপেক্ষা করো আপনার যাই মুনা দে অনু বইমুনি নাতে যাও কাগি আপাই অপেক্ষা করো তুমিও পারো জানোতে দুলা ভাই একটু রাগী মানুষ কিতার লাগি চলাই রে তুমি দূর মাঝ না ডং করতাম না দুলাভাই লগে ডং করতাম না তাই ডং বুঝুন না যখন তার ডং করিয়া লাভ কিতা ডং করার কোনো দরকার আছে নি কেন ওগো নো তো মুরব্বিয়া না ওদিনে দুলাভাই ফাস দিও দুলাভাই জুকাই না ফুকাই ডং বুঝতা না তাই বড় দুলাভাই তান্ডে দুইটা গেছলেও তাই সহ্য করি কিতা পারে না এটা কইও না
সততার ও, পরেও আমার মুরব্বি রে। সততার পরেও বড় বোনের জামাই বুঝছো নি তাই ফুক খাইরা না জুক খাইরা এটা তোমার দেখার বিষয় না তোমার কথা না, পাইয়া না, কইরা না তুমি বিলা আমারে দুলাভাই প্রেমও একটা দিয়া চাল মতি দেও যাও। আমারে সাইডটা দুইটা ঠেকা দেও ইলাখান তো কোনটা কইরা না তা এটা আমার দেখো, দুলাভাই এটা নামে আমি তুমি তো- বদনাম হরতা কিতা আমি তো কিরূপ রানী গেছি নানি আমি দেখছি নানি জেসাল লাখান থাও তাই না শুন তাই নোর লাখা শুন তুমি তোমার অহংকার লইয়া তুমি তোমার বই দেখো তখন শুনো ইটা বাদ দো ই যে কাপড় এখান ভিন্দে আইলা ইখানোর তো একবারে ঘুরা যাব গোটাইলা ইখান কিতা বদলাইবার জানে চান নানি এখান ফালতানির সুযোগ দিলাইনি তোমরা দুই বাইরা মিলিয়া ফালতাইতাম দেন না কিলা না, ফালতাইতাম আমি কিতা বললাম আইসি ধরে তো দেখলাম কুকুরে এ, ধরা দিও তোর জামাই রে রুমে যাইতা ইখান আমার জায়গা ইনো আমি ঘুমাইতাম ইখান কেউ কিনা না নাই আপনি বেশি বেতন নিয়ে জানো আপনি রুমে যাক বিয়ে হইছে মান থেকে আমি ওখানে থাকলাম না ইখান আপনার রিজার্ভ কেউ দেওয়া হয়েছে না ইখান আজকে এই থাকবা আমি এখানে টাকা লাগবো আজকে তোর জামাই রে খো যাবার তাই ইয়াল্লা ইয়াল্লা অব্বা কি কইছে ইনো আপনি কিতা কইরা আইসি মান থেকে আমি বিয়ে হইছে মান থেকে এখানে থাকলাম আপনার দামান দিয়ে আইসি মান থেকে আমার লাগে লাগে বাবা বাবা আস্তে মাতো বাবা আস্তে আমার তাই না জানো আপনি দেখলা না কিন্তু কি তো হইলো তে বহুত সহ্য করছি অব্বা কি কইছে জি না আমি তো কিচ্ছু জানি না আমি বিয়ে হইছে মান থেকে এখানে থাকলাম আমার টাকা লাগবো কেন আমি আর কিচ্ছু বুঝতাম পাইলাম না হুনুকা বাইটালা আব্বা আপনার দামানটি ঠিক করি লাগবা আজকে কিন্তু আমার মাথা গরম গরনা গোটাইলিমু তান কিতা কম নেই তাই উজানি গাউগা ও বাবা জান খে উজানি আর খে বাটিওলি এখানে আমার দেখার বিষয় নাই আমি জানি তুমি তাই দুজন আমার ফুয়ার সমান শুনরে বাবা সিন্নি বাড়িতে আইসো তোমার হরির সিন্নি আল্লাহর বাই চাও রবার আমার বাই চাও বাধ্য রবা তোমার বড় ভাইয়ের বা বাধ্য ইকান্তা আজ যদি তোমরা হরি থাকতা আজ এই বিষয়টা ফেইথ করলা অনেক আজ সিন্নিতে তুমি তাই যে জঞ্জাল লাগাইছো আমার দরকার নাই রে বাবা সিন্নির আর যদি মিলিয়ে মিশে থাকতে পারো তে থাকো না রে বাবা যাও কি তুমি তাই আমার ইচ্ছুত লেগে টান পড়বো আরে শুনো তুমি আর দুলাভাইরে উস্কানিটা দিও না বুঝছো নি আর শুনো তুমি আর মাথাটা গরম করিও না বুঝছো নি জেলা সুন্দর হয় দুইও তো আমার হচ্ছে গিয়া দুইও বাইয়ের মতন বাপ একজন আছেন বাপরে দিতা সান্ত্বনা তোমরা ইয়া তোমরা মাথা গরম লইয়া লাগি যাও বাবা খো হুনুকা আব্বা বক না কেন বক আল্লাহ আস্তে মাফ কইরা দিন জান আসলে দুলাভাই একটু বুঝবো আস্তে আস্তে ওই বুঝ হইব বুঝছেন নি আও বাবা। আও মিলো ইয়া আও, তুমি আমরা আর ইতা করতাম দুইও না বাইরে বা, আমার আমরা আর ইতা পুরি বিয়া দিয়ে আমি বুয়া পাইছি। বেঙ্গা বসাদ করতাম না তুমি কালকে তুমি সিন্ধু নাই সুন্দর নজর হলো মিলি আর বলবো। বাবা আমার তুমি তাই আমার অকলতা আমার ফরজন নাই তুমি তাই আমার না ফরজন না দুলাভাই আসলে ও খুব ভাই ভালো মানুষ লইয়া দাও কুড়া লইয়া দাও বুঝছেন নি আইও যাও। ওগুলি তখন খাইলকে যেভাবে ও আল্লাহর রহমতে আমরা সিন্নি ওই সুন্দর আমি চাই বুঝছেন নি আর আল্লাহর আল্লাহ যাই মুগিনে আর দুলাভাই মাতেও তা গরম না করে দিলা দেন। ভাই আপনারা অনেক কিছু কইছি আপনি মনে না না ইয়ে আপনি কোনো অসুবিধা নাই আপনি বড় ভাই আমি তো এটা বুঝছেন নি কি আচ্ছা বুঝছেন নি এখন বয়সে বড় না হইলেও মনে করিলাম কাল লয়ে বড় হয়ে গেছে না আব্বা, কিছু করার নাই আপনারা অনেক কষ্ট দিলেইছি ঠিক আব্বা আছে। আচ্ছা আপনি আপনিও কিচ্ছু মনে মনে মাঝে না না বাবা তুমি আমার ফরজন বাবা তুমি তাই না আমি খাইলে আমার সুখ যাও আল্লাহ রাহনা আমরা সুখর সংসার দিন শান্তিময় হয়ে ওঠে তোমার আব্বার লগে আমি খারাপ আচরণ করছি যে জ্বলা চলে দেখুন ইয়া আল্লাহ উদারটা বহুত দিন থেকে তোর ওটা কাটিয়ে দেই আমার বউকে রাখবো না ইয়া আল্লাহ কি টাকা হইল আমার গুয়াগুর মাঝে কত কষ্ট করে বড় করলাম গুয়াগুলি কাটিয়ে দেই তো না
এরে রে বহুত তো কিতা করতাম বাড়ি থাকতাম না কিতা তে যাও বাবা ও বাবু ধরো বা আমার কিতা বাবা রে 20 টাকা দিয়ে দাও বাবা জ্বালাইয়া মাল্লা বাংতি না আইয়া হলে দিমু না হায় রে বাবা হায় রে হায় ওটা আমার চাকরিয়ান আমার লাগে 20 টাকা বাংলা হইল না আল্লাহ না ভাই অফিসে যাইতাম গাড়ি বাড়ছাইতাম জব কিতা চলেনি বালা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো চলে জব যদি রে ভাই বালা চলে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি রে ভাই দোয়া করি আরো বালা সুন্দর হোক। বন্ধু বান্ধবে যদি বালা কিচ্ছু করে মনটা ওলা শান্তি হয় বুঝছো নি খুব ভালো লাগে রে ভাই আরো চাই বালা কিচ্ছু করতে হয় অবশ্যই ভাই অবশ্যই এই, আচ্ছা তো দরকার আচ্ছা যাই দরকারের সময় একটা গাড়ি মিলেন না ধর তোমার এই কোন মাইলে ধরছে না গো মাই ওখান থেকে কাটিয়ে দিয়া রে ভূত তোমার রান্দার কাম সহযোগিতা হইতো করে বাবা পিস পিস করিয়া দিয়া রে ভূত ওই তো টুকরাইয়া দিয়ার এখানে আমি কত খামর লাগি রাখছি তুমি এখানে খাটিয়া লাকড়ি বানাইবার লাগি পাগল হয়ে গেছো ও কত দরকার নি গো মাই তো বাবা তুই রেগে করো মাই বাবার ভুল হয়ে গেছে যেখান থেকে আনছো ওখানে নিয়ে তো বরাবর তোমার ভুল হয়ে যায় অসহ্য হায় রে হায় যেমন আমার ফুয়া তেমন আমার ফুয়ার বউ কত কষ্ট করিয়া কাম করিয়া আমার বউ সাহায্য লাগে দাঁড়িয়ে বাড়ি দিয়া পালাই করলেও মন্দ ধরে তো ওই দেয় নিয়া যে জায়গা থেকে আনছিলাম ওই জায়গা তো আল্লাহ, মানুষ পেঁয়াজের মাইয়া সুখী হয় আর আমি হইলাম দুঃখী পেটে বড় ভুক লাগছে শুধু যেটা ভাত খাইতাম কই গো ও বেটি ও বৌমা মাই গো কি তো হয়েছে চিল্লাই নাই কি তার লাগি না গো মাই ফের বাবা যেটা ভাত খাইতাম রে গো সেটা ভাত দিতে হবে বাবারে
ওই বেটি বৌমা ইয়াল্লা 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 তুমি কিতা করলা আস্তা দুনিয়া মারিয়া এই গাছ একটা কাটিয়া আমার বিছনা মাঝে বই গেছো অত দামের বিছনা উঠো উঠো সকাল সকাল উঠো ওই গো আই বাবা দেখো আইনি। বাবা বুঝছি না রে বুঝবাই গেলা আস্তা দুনিয়া মারিয়া ইয়া তো তুমি এনে বই গেছো বুঝবাই গেলা তুমি ওই বাবা ভুল হয়ে গেছে তোমার সব কথা তো ভুল হয়ে যায় বুঝছো নি আর বুঝতে পারি গো আর আপা খাইছো তো একদম কোন তো হইলো চোখে দিয়ে সকাল সকাল পানি পানি বার হয়ে যায় ইসলাম সেটা বাদ দিত বেটি করে বেটিয়ে বাতের মতো হইলে আরো কত তাক হইল আর টাকা যাইতো না যাইব কি আল্লাহর দুনিয়ায় বহু জায়গা আছে যে ভাই দুই চোখ যায় ভাই যাইব কি রোজ যাইতো না যাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রে বাবা কই যাইতে এখান দিয়ে না রে বাবা ওরা বলবো তার সত্যি দেখছি তাই নয়া বিল্ডিং আসল আমি তার কাছে যাইতে পারলাম রে বাবা দরকারে যাও কি পাইবা এনে নয়া বিল্ডিং গেল আচ্ছা রে বাবা যাও আচ্ছা সালাম আলাইকুম ওরা বলি রে বাবা ও চাচা কি তারো বাবা রে আমার পুয়ার বুড়ি আমার ঘর থেকে বা করে নিয়েছেন রে বাবা ও কিতা শুনাইলা বেটা চাচা ইটা তো আমরার দেশে মুলক নাই রে বাবা হ্যাঁ ফুয়ার বউয়ে বার করিয়া দিলাই কত বড় কাম বাবা রে আর কইস না পেটের বুকে জান যার গিরে ভূত সাইটটা বাজার কথা বিয়ার হইরে কইলাম বাদ দেওয়া তোদের কথা না বেচত করলো বাবা হিসাব বেচত করলো রে ভূত আমার খুব ভালো আছিল রে বাবা আমার খুব ভালো আছিল রে ভূত ও চাচা ফুয়ায় চাকরি পাইলো তুমি অত আনন্দ করলাই মিষ্টি মিঠাই বাটলাই এরপরে অত চোখ করি ফুয়ার বউ বিয়া করাইলাই আমদুম কইরা কয়খান গাড়ি নিচলাই মনে আছে নি আমরা এটা মনে আছে আরে বাবা নিজের সময় মতো কে কই না রে ভূত ওই দেখবা আমার পাঞ্জাবির অবস্থা ওই দেখ আমার লোকের অবস্থা আমার একটা পাঞ্জাবি লোকের আমার রাইতে না ওই না নিজের সময় বলে কে রে ভূত আমি আনি পাইছি তো না রে ভূত চাচা বুনুকা আপনি আমার বাড়িতে থাকবা খাইবা আও আমার বাড়িতে পেট বইরা ভাত খাইবা আও না রে বাবা আমি আমার বুড়ির বাড়ি যাইব কি ও বেটা আমরা গাঁও দেশের মানুষ তো ইয়া তুমি গিয়া পুরীর বাড়ি থাকতা এটা মান সম্মানের ব্যাপার সেবার আছে আমরা গ্রামেরও একটা মান সম্মান আছে আও আমার বাড়িতে থাকবা জলদি আও চাচা পুরীর বাড়ি যাইতা কিতা জলদি আও আমার বাড়িতে থাকবা ও ই গাঁওর মাঝে এক ফুয়া মনে করতাম তোমার ফুয়া বুঝছো নি ই ফুয়া দিনে অত বাদ হইব রে বাবা আমি তো কোনো সময় কল্পনা করতাম পারছি না আর ও দিনে বাপরে ভাড়া পাঞ্জাবি ভাড়া কাপড় বিন্দা আটার হায় রে ফুয়াইন রে হায় রে আমরার সমাজ কিতা জনে ফুয়াইন বিয়া কই দিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা রে ভাই বালানি ওই ভালো আছি ওরা তো আমি চাচার লই কই যায় ও দেখ বেটার অবস্থা ওদিনে রিফাতে তো কত বালা চাকরি করে তোমরা তো একলগে চলো বুঝছেন আর গরু ভাই ও দেখছেন বেটারে না একটা বালা কাপড় দে না এখান বালা লঙ্গি ও ভাই সিরা কাপড়টা পিন্ধে আছে আজকে ওদিনে বার্তাই বার হয়ে দিলাইছে দেখরে নি তার কত বড় সাহস হইছে তার সাহসের বাহাদুরিটা দেখরে নি কোরাত আলী ভাই ভাই দাওয়ার বতে তারেও না পাইলাম জিকাইলাম কিলা অবস্থা কিলা তোর জব চলে বুঝছো নি কিলা জব চলে আর আই যে চাচার ই যে অবস্থা দেখলাম
এই তো আসলে বা ঠিক না র করা তালি ভাই রা সব বড় বাবাই আছে আর ইলা সমাজ চলেনি এই যে অবস্থা খুব কষ্ট লাগলো বাবা রে আমার কপাল মন্দ আমি খুব উদ্রদর মাইলিছি রে পুত কিতা করবো আমার কপাল আছি চাচা ওয়াই শুনো অত অতিষ্ঠ হইও না আরাও বাড়িত ওবা সিজিল শুনো এটা আমরা এক সময় কই দিয়া এটা দেখে দিমু চাচা আপাতত আমার বাড়িতে থাকবা বুঝছো নি না ভাই সাহেব আমি চাচারে লইয়া যারাম কি আমার বাড়িতে থাকো আপনার বাড়িতে কেন থাকো না রে বা আমার বাড়িতে থাকবা না, চাচা আমার না, বাড়িতে থাকবা না, আমার না, কথা শুনো না, চাচা আমার বাড়িতে থাকবা আইও কা ও সিজিল চাচারে নিয়ে রাখতে দরকার করে তুমি 2 দিন 4 দিন নিয়ে রাখবা না বুঝছো নি তখন তুমি একবার দিয়ে যাইতাই পারইছো তুমি যাও কি আর আমি তো বাড়িতে যাইতাম ঠিক আছে চাচারে আপনি রাখো কার আমি যাইতাম আর ওখানে আমি যাই এইটা আমরা সময় করে দেখমু বুঝছো নি এটা না দেখলে ওবা তুমি মনে হলো কিছু লইও না আমরা আছি আমরা তো আছি বাইরে তো আছি একটা কথা শুনো কান্দো না বা একটু শান্ত থাকো ইটা যদি আমরা দুগেগু ঠিক না করি না না ইটার দেখা দেখি আরো ইকবো সমাজ নষ্ট হইব বুঝছো নি এবার কই দেই তাই যাও কি তুমি চাচা যাও কা আও। যাও কা আও বেটা আসসালামু আলাইকুম খাইন্দো না চাচা। মানুষের কেউ চিন্তার অভাব থাকে না কিতা গো তানিশা রানী কিতা করবে কিতা হলাম দেখাই না জিকাই রানি আবার আল্লাহ কইলে তো এটা আমিও তো সাথ দিতাম পারি নাই তুমি যে সাত দাওরা মানুষ হন তুমি সাত দিতাই আব্বা কইতে দেখলাম দেখি আব্বা বাড়াইছেন সকাল গোবাল্লা এব পর্যন্ত কোনো খোঁজ খবর নাই কুম্বালা বাড়িছই সকালে বাড়াইছেন এখন আইছুন না তোমার আব্বার কথা আর কইও না আমার কাছে সেটা বাদ কুদিসলা আমার তো সময় দিবা বাদ গুনার না আর বাদ লই আইয়া দেখি তাইনোর আর কোনো খোঁজ খবর নাই তাইন গরম নাই তাইন কোনানো গেছেন কি বাড়াইয়া আমার লগে ছাতাছাতি করিয়া তোমার লাভ হইতো না তুমি মনে হয় আব্বা লাগে তাও জাল করছো নাইনি তাই কি এমনও গেছুন কি বাড়ি আনতে কি কিতা আমি তাল জাল করতাম তোমার আব্বা কিতা তুমি চিনো না নি এই আমার আব্বা কি যাচ্ছে আমার আব্বা কি যাত চুপ থাক কইলাম বেশি মাথিস না কিন্তু কিতা আমি চুপ থাকতাম তুই আমাকে আইছো বুঝছিস তুমি না খালি গুনগুনে করিয়া যাই তোমার আব্বা কিলা তুমি জানো না তুই কোন আর নবাব দাদি আইছস তুই আমার আব্বা আমি কি কিতা যাচ্ছে লাগি কইলা বাচ্চা দিইতাম তোমার ফোন দেখিও যদি না পাইছে আমার আব্বারে যাও যাও গিয়া তো গায়ে দেখো গিয়া কি আইছেন তাই না আমারে শাসিত করতাই কানোর মাঝে নিজের বাবার খাইছত কিলা খান নিজে জানুন না নি জানুন না কি আইছেন তাইনোর বাবার যদি কোনটা হইন তাইলে আমারে তাইন কিতা করি লইবা যাও 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 যেটা পারো মনে করো করি লইও আমারে আমি অত তোমার খেউর দাঁড়ি না বুঝছো নি তুমি জানো না তোমার বাবার খাইছত কিলা খান তুমি আইয়া আমার লগে মাতামাতি করো তাতে এক কথা খোয়া যায় না মুখ দিয়ে এখন কথা বার করা যায় না তাই চুপ দেখাইয়া যাইবা কি কিতার লাগি তান্ডে খাও মাইদর করুননি এই আব্বারে দেখছস তুই না দেখছি দেখছস না কই গেলা বইনার বাড়ি গেলা নাকি তো আল্লাহই জানে আসসালামু আলাইকুম কই কই থেকে আইবা পুরানবার তো আইলাম ভাই ভালো আছেন ভাই তুমি তো ভালো মাত্রই কই থেকে পুরানবার তো আনলাম সুন্দর মাত্রু কিতা খবর সব তোমার ভালো রে ভাই ভাই শান্তিতে দেননি আরে ভাই এ কত কান আর কইস না যেমন আমার ফুয়ার বউ তেমন আমার ফুয়া বাইরে মানুষের কপাল কত শুকর আমার কপালটা বড় দুঃখ তারপর ভাই ভাই তোমার নসিবও খারাপ
আর আল্লাহ আল্লাহ করো আর যেখানে ওইবার তো রইব যখন নসিব তোমার নসিব খারাপ কেউ বান্তির নসিব আর কেউ জোর নসিব বাদশাহী নসিব ওরে ও ভাই এটা করবো আমার কপালও খারাপ কে যে রে ও ভাই দোয়া করবি আচ্ছা রে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যালো আফানি গো আব্বা গেছুন নি তোমরা বাড়ি না সকালবেলা বাড়ি গেছো না আইসুন না না বেঙ্গাঙ্গা শুনতা না গেছো না আচ্ছা শোনানো গেল আল্লাহ এ তানিশা তানিশা কিতা হইছে হাও কাইরা কিতার লাগি এ তুই আব্বারে কিতা কইছিস বে এমন কিতা কইছিস তুই কিতা এমন হইছে তোমার আব্বার আমি আপার বাড়ি বন্দির আপার বাড়ি না কোনানো গেছ না তাই গেলা কোনানো তুই এমন তোমার কিতা আব্বা কইছিস? জানো তুমি তোমার আব্বা খানো গেছন আমারে 200 করবার লাগি না তুমি মনে করো তুমি ঘরে থাকো না জানো তোমার আব্বার লগে আজ সারা দিন আমি লাগিয়া থাকি এই তুই ডং পাইছিস নি তুই ডং কিতা করতাম আমি তোমার আব্বার লগে তুই তোমার আব্বা কিতা- কিতা ডং গিলানি তুই যদি কোনটা এমন কোনটা না কইতে তাই কিতা বার্তা কি বাড়ায় গেলা কেনি তো বাবা বেশি হইছে কিছু হইছে নি তো ওইসা আইতে কিতা হইতো তোর কিতা হইতো এই তোর কিতা হইতো রে আমার বাপ গলা 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 আমার বাপ তুই একটা মাত তিন কথা আমার হেরে দিছো না খাইছো মোল্লা খান বেটি রে ওখানে শুকিয়ে বনতি বুঝছেন একটা না? মাত না দে আজকে একবার খারাপ বেশি ভালো হইতো না কইয়া দিলাম বেশ ভালো হইতো না আমার বাপ আমার জ্বলে কিতা পাইছো আমার জ্বলবো তোমার যে রক্ষা যথা তাও আমি তো তোমার বাপরে মারছি না আমার কোনো ব্যক্তি হইতে পারবো না গাঁও তো আরো মানুষ আছেন তোমার আব্বার লগে আমি খারাপ আচরণ করছি যে জ্বলা চলে দেখুন আমার বাপ শুনে তোমার অত বড় সাহস তুমি আমার উপরে হাত তুলি লিছো আর এক মুহূর্ত তোমার ঘরে থাকতাম না তাকো তোমার বাড়ি ঘর কই যাস কই যাস এ খার পাওয়ার দেস বাবার পাওয়ার দেস না তোমার কোন কিতা আমি আমার বাবার খবর দেখাইতাম বাবার পাওয়ার দেখাইতাম। কিতা খবর দেখাইছি আমি চুপচাপ বলবো ভালো মন্দ কোনটা জানার লগে লগ নাই আইয়া আরি লাগাইছো আমার লগে কিতা লাগি লাগাইছো এই ফেরফেরি বন্ধ কর বন্ধ কর তুমি মুখ বন্ধ রাখো তোমার আরি কেন মাথার দরকার নাই বুঝছো নি কি হুয়া পাইয়া পরে এখন বাকল লাগি নাই গমাই যাও সে এক ফুটা চা জল দাও মাথা উঠা বেতা যাও না তে যাইরাম বেটা ঠেকাইয়া মারছই কোনানো গেছন কিবা মরছই 2 দিন বাদে বাদে তাই যাইবা গিয়ে খানো আর তার মানুষের পা দড়িয়ে গিয়ে তার আনা লাগবো জি জ্বালানো যন্ত্রণার মাঝে আছে ইতা জ্বালা সহ্য হন না বিয়াটা করছি থাকি বেটা আমার জ্বালাইয়া আংরা করি দিটা ধরো সানেও চিনি এক জায়গা নাইনি করো না মুখের মাঝে মিঠা নাই সার মাঝেও মিঠা নাই কোনটা
দিলাই মনে দেখো আর নি বেমার বাদাইতে পারো যাও চিনি লই যাও কিছু কথা যাও ধরো ধরো খাও খাইয়া মরো মরমু হইছে নি না এব হইছে না তার নিশা টিকো মাথাতে আছে যায় আমার বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ ফাইটা যায় ভাই দেখছিস নি আব্বারে দেখছি ভাই কালকে দেখছি খরতালি ভাইয়ের বাড়ি বাড়ি যাইরা খাইন্দা হাসা নিবে জি ওই ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায় আচ্ছা ভাই তার মন বুঝতে পারে বুঝছেন আল্লাহর হুকুম তো আর ঠিক হইব বুঝছেন বাবা খরাতালি তুই রে পুত আমার যা যত্ন করছস আর যে অবস্থা রাখছত সামান্যতম যদি বাবা আমার ফুয়া গিয়ে আমার ওলা খবর রাখতো আর আমার নদী সুরান্তি পাইতাম তে আমার জীবন ধন্য হইল না রে বাবা ঠিকও মানুষে কোন সমাজও নিজ থেকে পরবালা আর ফের আমি এমন কিছু করছি না রে ভাই এই কথা কইয়া সরো বাবারে আমি তো তেমন কিছু করছি না হালকা কাপড় চোপড় কিনা দিছি দেখো জানি বেটা রে কত সুন্দর লাগে কত ভালো লাগে বাবারে কৃতজ্ঞ তোমাদের কাছে জীবন ভরা রে বাবা আমি কৃতজ্ঞ ও স্যার কোনো বই মনে আরিবা গরো যাইলাম না সিজন দিয়ে করে বা আচ্ছা আমি জানো ওই পাগটা গরো আছে বুঝছেন বাবারে আমার মনটা সামনা করে কেন যাইতাম না গরো যদি মনে সাম না কারণ আমি বুঝলাম তুমি গরো যাইবাই নে আর না হয়তো নাও যাইবা তে বুবা বাবা চেয়ার আনলি চেয়ার এখান দোকানও না আনো বইয়া তারপরে জব করবি সুন্দর বাড়ি ঘর দেখো কষ্ট করি আমরা রে হ্যাঁ প্রতিদিন কিতা খবর বা এ বড় না বাড়ি গেছে আগে নে বউ ভাই আমরা বই কেন আগে বাড়ি গেছে দেখো রে বাপু আবাতি যা ভাই সাসা আমি লই দেব ইয়া আল্লাহ না বাবা আমি আনতে বউ বউ দাদা অন্য বউ বাবা অসিজি ভাই বাতি যা ফুয়া পাঙ্গা এটা উদিন মনে করিলাও মানুষের মতো মানুষ না হয় খালি লেখাপড়া কইরা শিক্ষিত হইলে হয় না অনেক অশিক্ষিত মানুষ শিক্ষিতর থেকেও আরো সেরা দেখা যায় ব্যবহারে আচারে নেচারে সম্পূর্ণ হয় আচ্ছা এর বাদেও দেখি তার বুঝতে পারে যদি আমরা দেখি আইসি যেহেতু আমরা আইসি আচ্ছা দেখি না বুঝছেন ও বিচারা প্রার্থনা ভালো আছে জানি না কি হয়েছে তো আইলে বুঝবে না বাবারে পুত আমার ফুয়া গো তো খারাপ আছে না রে বাবা কি আমি বিয়াখান আমার ফুয়ারে করাইলাম আরো বেটিকে করো আইলো আমার ফুয়া এক মুখা করিল আর আমার লগে খেটখেট গুটকুট এর লাগে আমার উদশা চাচা এটা তুমি কইতাই নি আর আমরা শুনতাম নিবা হে আমরা গাঁও লেমটা থেকে ঘুমটা পর্যন্ত তখন বড় হইলো লেখাপড়া করলো মিষ্টি মিঠাই খাওয়াইলাই তুমি চায় চাকরি যে সময় পাইলো বুঝছো নি হে আমরা গাঁওর মাঝে সেরা একটা ফুয়া আর ঈদর একটা ছেলে এইভাবে নষ্ট হইব এটা কৌশাইন বাঁচি দিন কল্পনার বাড়া তো আর বিচারা যে কষ্ট করি বিচারা না না কত কষ্ট করি ফুয়ারে লেখাপড়া করাইছুন রাস্তাঘাটে আইলে কই করব আমার ঘর লাগি তো আইন্দো না চাচা আমরা আইছি বেগ মইয়াও তখন দেখি আমরার উপরে দিকে তো নবাব উবাব নাই বুঝছো নি আপনি বইতা কা ভুয়া উঠতে নে পরে জিগাই মনে আর এই যে কষ্ট আসলে
খুব কষ্ট লাগে রে ভাই 2 দিন ধরে কান্দা রান্দা বুঝছো নি আর আমি সেদিন দেখ না আপনার বুক করাই যাত না বা ওই নিজর কান্দা আইছে তো নিজে কত সুন্দর লাগে বেটা তো ভালো লাগে রে তুমি খাইনা বাবা রে ও কারাত আলী ওদিনও তোমরা কান্দা পয়সি ওরা কান্তি ভাইয়া রে বাবা ও সেদিন আমি ওরা পাইছি বন্ধু কান্দো না সেদিন ও বন্ধ পাইছি আমি বলে আমি দুনপুরা রোদের মাঝে তুমি চলটা এখানে ও কিরারকে খেতা করছে বেটা ও করে না না কত সুন্দর চলরা ভাই আর এর মাঝে যে এটা তো খারাপ লাগে আচ্ছা এর বাদেও তো ফুয়ারে তো দেখতে লাগে না মাশাআল্লাহ আপনার ফুয়া ভালো একটা পর্যায়ে গেছে রাস্তাঘাটে পাইলে খুব একটা সম্মান করে ও ঠিক আছে আমি আমার বুয়ার কথা কওসা করে কইমুনি না এটা শরম কই না এটা শরম কইবে গিলা এর বাদেও আচ্ছা যাই হোক দেখ মনে ফুয়া উঠে আছে আমরা রুফরে দিয়ে যাই কিনি আমরা দেখি না অনেক বড় পরে মাথায় ফুয়া কিতাব হয় দেখো আপনার ঠান্ডা থাকার কাছে আনি ভাই বুকা আর যেহেতু করাতালি ভাই কেন আসবো আমিও আইছি এটা একটা সঠিক একটা ফয়সলা হইব একটা সমাধান হইব ইনশাআল্লাহ এটা একটা হইব আপনি মনটা শক্ত করো কা ফালাইলে তো আছে তোমার হুয়া ইতে ঘুরে দইয়া ফাইয়া সিয়া লবণ লাগাইতে সময় লাগবে বুঝে হ্যাঁ ঠিক আছে দুদিন ভালো হয়ে যায় তাইলে তো আর কোনো সমস্যা নাই আচ্ছা হ্যাঁ আপনি হবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই সাহেব দেখি ওয়ালাইকুম সালাম ও কি যাবে সুজির ভাই দেখি না তুমি কই আসলে অত সময় তোমার সারা গাঁও থেকে এটা ও জেনে কান্দাই রে ওটা কিটা তুই পালা কাম করে রে এটা কোন ধরনের ব্যবহার করে তুই হ্যাঁ ও এটার কান্দনে তোর ভালো হইব নি তুই মনে করস নি তোর ভালো হইব এই যাদব ও জেনে এই গাঁর মাঝে তোরে দরতা আমি খুয়া হিসাব আর তোর গছটা কি ই ব্যবহার কোনোদিনও আশা করছি না সি 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 সিস মানুষ লেখাপড়া করে হয় শিক্ষিত আর তুই লেখাপড়া করে হইছ তো অশিক্ষিত ভাই সাহেব আমি তো এই বিষয়ে খুনতা জানি না সকালে বারোয়া যাই গিয়ে অফিসে আর রাত্রে আই আমার যদি কোনো ভুল হইয়া থাকে আল্লাহর হস্তে আমার মাফ করে দিতে দেখছো না করাতালি ভাই এ তো মানুষ বালা হ্যাঁ তো দেখো তারে মাফ কইরা দেওয়া যায়নি তারে মাফ কইরা দিতাম কি তার না দিতাম কি তা দুষ করছে তার বউরে আনক লইয়া কিতা জি ভাই সাহেব আমার তানিশা আউতে আমি আবার যেটা বললাম আমি যাইতাম না কেন ও বুঝছনি রে বাবা ও বুঝছনি ও কথা আচরণ রে বাবা ও ওইটা জ্বালা আমি আর বাড়িতে থাকতাম সেই না তোমরা তো আইসো রে ও কথা আচরণ তুমি তোমার হৌরে নিজর বাপর জায়গা শাসন দেও দেখবাই তুমি দুনিয়ায় তো শান্তি হইবাই আখেরাতেও শান্তি হইবাই কেউ কোনোদিন হৌর হরিরে সাতাইয়া সুখী হইতে পারছেন না পারতাও নাই করাতালি ভাই খুব সুন্দর একটা কথা ভাই সাহেব আমার ভুল হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে আপনারা সকলে মিলিয়ে আমারে মাফ করিয়া দিলাও আমরার কাছে তো মাপ চাওয়ার চিন্তা নাই তোমার হৌরর কাছে তুমি মাপ চাইবাই তাই তোমারে দেখবা মাপ কইয়া আব্বা আমারে মাফ করিয়া দিলাও আব্বা আমি যেটা করতে সব ভুল মাপ কইয়া দেও গুরুত্ব গুরুত্ব বুঝছো না আর তুমি তো আমার পুত্রের বউ রে গো আর আমার বাবার বউটা কেউ তোমার মাফ করে দিলাইছে বাবার অন্তরে ঢুকাই বাবা মাফ করে ধরে ধরে আনলে ভাই ধর না ধর এটা করিস না বেটা সবসময় না তোমার ঘরে দোয়াটাও করে চল লাগি 24 ঘন্টা রাস্তা ঘাটে বাইলে মাতে ওটা এটা আর কত মায়া করে এটা আর কে আর গায়ে বেটা আচ্ছা বাবা মাফ করে দিছি বাবা মাফ করে আল্লাহ মাফ করে দেবকা প্রত্যেক সন্তানরে কইরাম এরকম বাবা মার মনে যেন কেউ কষ্ট কোনোদিন না দেয় সবাই যেন বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান এবং উপযুক্ত মর্যাদা দান করেন ও প্রত্যাশা সবর কাছে ব্যক্ত হইয়া শেষ করলাম আমরা অনুষ্ঠান যদি ভালো লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট এবং শেয়ার কইরা সহযোগিতা করবা আমরার সাথে থাকবা
সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম। আজকে নয়া একটা ভিডিও পাইছি, অবশ্যই এটা করা লাগে, নাইলে তো হয় না। আমার তো দিলওয়াটা দেখানি লাগে। ও ভগবান দেখতে Jakanaka pom pom, jakanaka pom pom. আজকে টিকটকে আমি সেরা সেরা সেরা, আজকে টিকটকে আমি সেরা সেরা। আম্মা তুমি তা বুঝতাই না, নয়া টিকটক আমি না ওখানে একটু আলো আমি তোকে মিষ্টি ব্যবহার দিতে এই রে তুমি কই আমার ফোন ভিডিও তুমি কই আজকে আমি আমার ফোন কি হইছে রে হিরো হইতাম আম্মা, আমি হিরো হইতাম, সিলেটের মাঝে সেরা হইতাম। বুঝছি তো আমি সেলিব্রিটি আম্মা, সেলিব্রিটি। তুমি কি ব্যবহার করিস আমার ফোন জাকানাকা পো পো জাকানাকা পো পো আম্মা তুমি আলো কই তো ভিডিও উঠিতা ওই তো সকাল যাও আমি সিলেটের মাঝে সেরা হইতাম, শুনা মানুষ যাও জাকানাকা পো দেবা পুরা কি হইছে সেলিব্রিটি বাবা, তুমি জানতাই না আমি সিলেটের মাঝে স্টার সালমান শাহ স্টার হইছিল, সালমান শাহ সিলেটের মাঝে সেরা আছিল, আমিও ওইরকম ভাবে সেরা হইতাম। টিকটক দিলেই যা ও কি আমার ভিডিও আমার ভাই इस पे तेरा काटा मेरा कुछ नहीं जाता, ज्यादा प्यार हो जाता तो दिल सह नहीं पाता, कुछ बुरा होगा तो भी प्यार भी दुरा होगा तुम भी। इस पे तेरा काटा मेरा कुछ नहीं जाता, ज्यादा प्यार हो जाता तो दिल सह नहीं पाता। পার্টনার ইগোইল টিকটক সেলিব্রিটি আমার খুব মায়ার মানুষ, বুঝছো নি? সব সময় আমি তার ফলো করি। হাসানি কি তার লগে আমার মনে মনে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও ফুরি তুমি আমারে বালা পাওনি।
এটা কি দাঁড়ি হ্যাঁ না আব্বা টিকটক করলাম ওটা বেজ্জতি লাগাম টিকটক নি বেটি এটা কিন্তু তুমি বুঝতাই না আব্বা তুমি করে যাও ওই বেটি আমি বুঝতাম না এটা পারে না বেটি ওই তো তুই একটা বুঝ এটা কিন্তু কিতাব করে আর তো এটাও বুঝলাম না বলতে টিকটক করে দিছি বাপে দিয়ে কয়া দিছি কিতাকে ওসিক মারাইয়া উতরায়নি ফুরিয়ে গিয়ে অবস্থা দেখছো নি কিতা করছে ও তো সারা সিনি ভাঙ্গি বেলাই দিয়ে বিল্ডিং ঘর ফুরিয়ে গিয়ে ইজ্জত মারিলা আর ফুরিয়ে তুমি ওসিক মারাইয়া উতরাইয়া ফুরিয়ে কিতা করে তুমি ওর কইতা পারে ইজ্জত কোন তো না আমার পুরি টিকটক সেলিব্রিটি হইছে সেলিব্রিটি হইছে নি কোন ধরনের সেলিব্রিটি হইছে তুই সাই একবারে জারা তুলা ছুটাই বেলাই দিমু এই বেকার আমার লগে লাগি লাভ আছে নি তো ফুরিয়ে ঘুরে তুমি দেখে রাখতে পারো না ফুরিয়ে দিলে সিনি ভাঙ্গি বেলাই দিয়ে এরপরে আমি বারে আর কাম পারলাম না মাঝে আমারে খালি টিকটক দিনে করে ফুরিয়ে গো ফুরির বাপ কিতা একবার দোনাই আমারে দিয়ে কথা কইছে ইয়াল্লাহ 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 দুনিয়া আমার তোর উপর করেছে আমার দুনিয়ার টাকা মোরা সমান কেন এগো হাজার হাজার মানুষ টিকটক দেখে হাজার হাজার টিকটক করে ও তো গরর ভিতরে তাকিয়া ফুরি মুদলালেম তো ইয়া একবার এটা ভিডিও বানাইয়া নষ্ট নষ্ট দেশ নষ্ট দুনিয়াই নষ্ট সব তা নষ্ট যা ই যেটা দেখাইছে ও বাবা রে বাবা আমার বুড়ির ডায়মন্ড এটা জগড়া ডায়মন্ডর আমার দরকার নাই গো আমার ফুরি গুতার দরকার ই জেনে মান সম্মান বুঝে গরু বুঝে আমার কলেজ থেকে আইয়ালে আপনি ফুরির লগে মাতেন যান আমি আমি তো জানি টিকটক সেলিব্রিটি আমি সারা দিন বারে থাকি ওন ফুরিয়া দাইতো মায় ফুরি বাবিয়া দাইতো নি হ্যাঁ আমি সারা দিন বারে দেখি আমার ফুরিয়া দাইতো কোনো দিন সাদাই থাকে না পরিবেশ মতো তোমার লাই ভাইয়া ভাইয়া ও ফুরি উঠছে মাথা এরে শুনো তোমার লাগানি আগে আমলি মাথা লইয়া মানুষ এখন বয় না টিকটক ইগো বাইর জিনিস নাই ইগো সেলিব্রিটি আমার বোন দিও আমারে কইছো না বাদ নাই এটা কোনটা ভালো আছে বেকার ছিল এখানে মানুষের কথা হইনা মাথা গরম করায় এটা বোনো এটা কোনটা না এটা ভালো একমাত্র তোমার লাই ভাইয়া ভাইয়া ও ফুরি নষ্ট হইছে ফুরি যেভাবে লাই দিয়ে দিয়া মাথা তুলরায় ফুরি টামাই ভাই তুমি টামাই ভাই আমি জানি না নিজে হাতাইতে পারলা না ফুরি রে নিজে শাসন করতে পারি না খাইবার পর করি আমার ঠান্ডা দুপুরের সময় খাইয়া সেটা ঘুমাইছি বাপ ফুরি লাগে আও আমি শান্তি খাই আওয়ালা তোমার লিয়ে টিকটক করতাম আমি তো এমনিও সিলেটের মাঝে সেলিব্রিটি বুঝছো নি আরো টিকটক করলে তোমার লিয়ে টিকটক করলে আরো বেশি সেলিব্রিটি হয়ে যাই আমরা টিকটক করি আচ্ছা গো মাইয়া কাম কর আমরা বিকালে যাই কিন্তু এমসি কলেজের মাঠে বুঝছস নি ওখানের মধ্যে টিকটক করলে আরো বেশি সুন্দর লাগবে খালা আছি তো খরচের লাগে চিন্তা করিস না খালা তুমি যখন কইছো বিকালে এমসি কলেজে যাইবো ওহন দুইটা করিলে ঘরের ভিতরে চলো খালা গরু না যেটা টিকটক করিলে রে গো আউরে গো কিতা কস বেটি খালাও তো একটা টিকটক কইরা ফেমাস হই গেছে খালা ফেমাস হই গেছেন কিতা কও খালা তে আউরে গরু না যেটা টিকটক কইলে এখন কোনটা করা যায় কইছাই এটা চয়েস বাজলে ঠিক কোনটা চয়েস কোন গানের মধ্যে টিকটকটা করা যায় এটা সিলেটি গানের মধ্যে গাইলে কোনটা ওই যে কয় না ও ফুরি কো আমারে বালা পাওনি ও ফুরি আমারে বালা পাওনি ওগুনি না না একটা পিচ্চি বয় গাইছে না ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনে বালা একটা সিলেক্ট করছো গো খালা ও গুড করলে একবারে ফেমাস হই জিমু আরো বেশি ফেমাস হই জিমু আমি আমরা বলার মধ্যে একটা শুনলো ওয়া করিলে উঠো গো খালা ও করি আ তাকবনি নম বলি ও বইছে বইছে ওকে ওকে রেডি রেডি নেবে তুমি রেডি তোমরা রেডি নি ও রেডি নেন হইলো ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি বালা পাওনি কই আমি মনে কইনি ওকে আর আমরা না করবো না ও ফুরি কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলট বাবা লন্ডনি কিতাব এটি দেখতো চাই আমরা টিকটক হয়ে গেছি যে সুন্দর হইছে গো খালা দেখো খালা খালা দেখিলে বুঝছস নি
দেখ বেটি দেখ যে সুন্দর হইছে হিট করব রে মাই সেই রকম আমরা দেখি দেখি খালা সুন্দর হইছে না যে সুন্দর হইছে ও হিট হইব গো দাদা তাহলে এমসি কলেজ বিকালে লইলাইস হয় চলো ওকে এখন আর কিতা করার আছে বুকটা খোলা আমারটা দেখি হইছে ওই গেছে হইছে যে সুন্দর হইছে গো খালা ইয়া যে মজা লাগে খালা দেখো যে সুন্দর হইছে গো খালা দেখো সবটা কি সুন্দর লাগে ওই ওই সব বিকালে যাইম গো খালা এমসি কলেজ যাও খাতা বই ওখানে আপলোড করবো হারো ওখানে চাই দিই ওই একটা কাজ করিস ও যে খালাই জানে শার্টের কলারে ধরছিলাম না ওগুটা দেখিস তো যারা বাসাইয়া দিতে পারস না আচ্ছা দিমুনে এগো একবার কাম করমুনি ওগুরে খাটিয়া না নি সুন্দর করিয়া জুম করিয়া সারি দিমু আরো সুন্দর হইব তুই তো এটা খরচ খালাই তো নতুন বুঝস না নি ওটা কথা কইলে নতুন ও বেটি খালাই তো নতুন বেটি খালি দেখলে দামি মোবাইল আতো ওইলো করে দিতে খালাই তার শেপ পাই না রে মাই করতে তুমি আমার কত সুন্দর খালা স্মার্ট খালা তা কথা হইলে বলি আচ্ছা আমি যদি বেটি টিকটক বানাইতাম বুঝছস নি তুই কিতা ফেমাস হইছস খালারও বেশি ফেমাস হয়ে গেলে ওইলো রে মাই সমস্যা এক জায়গা খালা তো বাইরে থাকি না নি সময় পাই না অফিস কইরা আইয়া বাসার মধ্যে রান্দা বাড়া খানি সময় পাই না রে মাই এর লাগে তো তোমার জায়গা খান আমি পূরণ করে লিছি বুঝরাই না নি খালা সময় পাই না তুই খার বঞ্জি ওই তোরটা লাগে তো কইরা আসসালামু আলাইকুম ওই রে ভাই কিতা করতে তুই ভালো নি ভালো আছি ভাই জানলা রে ভাই বাক্কা দিনে তোরে দেখলাম দিনে দেখো হইছে কি যখন যাও কি তাড়াতাড়ি বাসা কেনে মুরুক টুরুক আনতে আনলি না তোমার দুইজন আইছো ও কিতা কস তুই খবর পাইলে গিলা আল্লাহ মাহবুব আমি খবর হইতাম না কেন তোমার হুইরে জানি টিকটক কইরা সারে অফিসারলি হইরা দেখছি টিকটক কইরা আছে জিও জিও তোর লাগে আমার হালির খবর আইছে নিবে ফজর আলীর মোবাইল একবারে দেখছি রে বা তোমার হালি দিও জানতে দেখছি টিকটক সকাল যাও তুই তো আরো চিন্তার মাঝে আমারে ভালো লাগছে রে কইতে পারে না তো সকাল যাও আমার গরুর খবর জানে আমি কইতাম পারি না হ্যাঁ দাদা ননি তোর বইনের নাম্বার দালা মানে বাবুরে আমি কোন কিতা গিফট করব বলে তোর বইনের নাম্বার গিফট করব তোমরা দুইজন ওখানে থাকো মানে তোরা মোবাইল টি ভাড়া ঠিক আছে তোমরা দুইজনে মোবাইল টি ভাড়া আর আমি বাবুর লগে কথা কইয়া যাই খারাপ ওই মোবাইলটা বার করে দেবে কত একটা দিই বার করে দেন তাকি টাকাটুকু আইছে ধর ওটা লহা ঠিক আছে রাইদু রাইতাম তোমরা এখান কইয়া এগিয়ে কই বার গিয়ে আসবা আমরা বেশি ফেমাস হইছি আমার ইচ্ছে নেই বাবু তুমি আমার জন্মদিনে কি গিফট করবে তোমার বইনের নাম্বার দিলে বাবু তোমার বার্থডেতে কি গিফট করব তোর বইনের নাম্বার দিলা হেপটিং করতে তুমিও আসো ওরকম ওকে মানে তোমরা এগুলো অবাক হয়ে যাবা ও যে কইবা তুই অবাক হই আচ্ছা ওকে গো খালা ওকে তুমি যেটা কইবা ওটা করব গো মাই আও বাবু তুমি আমার বার্থডে কি গিফট করবে তোমার বইনের নাম্বারটা দিলে ফ্যান্টাস্টিক খেলা ফ্যান্টাস্টিক হয়েছে আচ্ছা 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 কালা গো এমনো ফেমাস আর ফেমাস হইছি তুমি যেটা প্ল্যান করবে দেখ খালার কিলা খানি খালায় ফাট করি বুঝছস নি খালা তো দিন বাইরে না থাকতা যে গেটআপ গো মাই আমি এমনিও ফেমাস হইছি বুঝছ না আমি তাড়াতাড়ি করে উপরে মুখ উঠিছি উপরে বাইরে উঠবে না ওখানে একটা খাম আচ্ছা চলো দেখি তো খালা কিলা লাইভ যাই কি Thank you.
তোরা তো মোবাইল দিয়ে দেখালাম তুই তো একটাও দেখলে না মোবাইল দিয়ে খেয়াল তো করলে না সাইডে খারবাই দি জানে সাইডে ও তোরা মই বোন যে তো ওটার লাগি এক্সপার্ট ওটার লাগি তোরা কলেজে যাও আমরা তাই সাইডে তো ও খালা তুমি তুই আমার আইলে বেটি টিকটক বানাইবার লাগি ওখান থেকে তুই হবাই দে কুম্বাই দি সাথ লাগি কি গু খালাই চিনছো না নি না এনু লাগে টিকটক ফেমাস ও খালাই তো এটা দেখি না আর দেশও তো না এর লাগি দেখি না জি এর লাগে আপনি না চাইলেও ভালো হইব এটা মই বোন তো তুইও গই এক নম্বর বেটি তোরা তো কলেজে লেখাপড়া বন্ধ করাইতাম চিনি আমরা তো না গো খালাই সমস্যা না তোরা মোবাইল দিছিলাম না ওটা করবার লাগি এটা একটা ফ্যাশন আচ্ছা চলো চলো শেষ আমরা রই গেছে যাই গিয়ে এখন আইও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কিতা রে বাবা বালা নি সব ভালো আছেননি? ও বালা আছি তুই কিতা করাই তোমার বাপ বালা নি জি বালা হই গেছলা না ও গেছলাম উপায় দি একটু বেড়াই আইলাম তো কিতা করাই উদায় আচ্ছা তো আর একটা কথা কইতাম আচ্ছা কিতা রে বাবা কইছে আজকে ফজর আলীর মোবাইলত এটা দেখলাম ওই যে আপনার ঘরের বোন যেন একজন তাইনোর ওই যে টিকটক না কিতা উতা সারইন তে তো বেশি ভালো উলা নাই বা কিতা বেটা এটা তো আমি বুঝুছি না এটা অতটা এটা কিতা করেন রে বাবা টিকটক বিকটক করেন উতা এই যে অবস্থায় রে বাবা সারইন খাবার সুবর ঠিক থাকে না এরপরে কোনো কিছু ঠিক নাই এটা আসলে বালা নাই রে বাবা তুমি বোন গুতারে ইয়ে করিলাও আচ্ছা বোন গুতারে একটু সাবধান করিলিও আচ্ছা রে বাবা এটা বুঝবো না 5 মিনিট যাইরাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আম্মা ঘুমাই গেছেন আরে বাবা আমার একটু মাথা ব্যথা আমার পছন্দ এইটা বল এখন মাথা জরুরি না কিতা মার তোমার আগে ঘুম করাও শেষ নেই মাথা বেশি ধরানি বেশি তো না ওখানে এমএলআ রাখো নিচে খোর কিতা রে বাবা খোর আমি এখন প্রেম করছিলাম আম্মা তুমি চিন্তা না লাইকি আর টিকটক এ দুইটা সেলিব্রিটি বুঝছো নি সেলিব্রিটি কিতা রে বাবা এটা তুমি চিন্তাই না পপুলার জনপ্রিয়তা ইডা কর তার লগে আমার এসএমএস এ মাতো মাঝে মধ্যে দেখা হয় বুঝছো নি হয় আমারে খুব বালা ভাই আমিও তারে খুব বালা ভাই আচ্ছা তুমি আচ্ছা আমি দেখমু না তোর বাপের লগে আমি এটা দেখমু না তুই কইরে যাবলা তোর বাপের খুব বালা তারে যখন বিয়া করি আমিও পপুলার হই সিলেটের মধ্যে এমন কোনো মানুষ নাই আমারে চিন্তা নাই সকলোর ফোনে আমি তার যেও ফোন বার করে না কেন প্রথম আমারে দেখবো আর দেখবো তার নাম জন্ম দিলবাহার বুঝছো না আচ্ছা তোর বাপরে আমি বুঝাই মনে আর দেখে আমরা যাই মনে সকালে গিয়ে দেখে মনে ফোনে আচ্ছা আচ্ছা রে বাবা ও মা নয় একটা আটা শিখছি ওটা দেখতে চাই না ওইছি এটা লাইকি আটা নয় আটা বার হইছে লাইকি আটা কিতারে বাবা দেখাস আমি তো বুঝি না তুমি তো বুঝতাই না ও তো তার লগে লগে আইতে আমিও ফেমাস হই যাব বুঝছো না 2 দিন যাইতো না দেখবাই না তোমার উপরে রাস্তাঘাটে বাইরে মানুষ এমএলআ ওই এমএলআ লাগবে ফোন নাই নাইলে দেখেন এমএলআ লাগবে মানুষ ছবি তুলবো যে সাহেব আচ্ছা যা দেখুন না তুমি আব্বারে ওখান বালা থেকে বুঝাইয়া কইবা যে না নৌ লাগবো দিল বাহার বুঝছো নি আচ্ছা তে ঘুমাইতে আমি যাইলাম বুঝছো নি যা তোর মাথা নষ্ট হয়ে গেছে বেটিয়ে ঘুরে দেখিয়া ঘুমাই গেছে না এটা ঘুমাই গেছি আরে তোমার ফুয়াই নানি আমার ঘুম তো আমার তুলছে মাথা বেদনা তা কই তুমি ভাই ফুয়া বলে পুরি এগো পছন্দ করছে আচ্ছা টিকটক না লাইভ না কিতা
লাইকিন না কিতা কর ও তার বলে সেলিব্রিটি এটা ঠিক টিকটক ইত্যাদি বুঝি না আমরা ফুরি দিকে যদি পছন্দ হয় ভালো লাগে আমি এরে ওখান ফুয়া এমন পাগল হয়েছে ও ফুরিরেও বলে বিয়া করতো হে যেটা রাজি হয়েছে তে বিয়াখান করে দিলা ফুরি যদি ভালো হয় ঠিক আছে যাই মিনে মানে পরে খো আমাকে একবার ইমিডিয়েট ঠিকানা করে দেব দিন তোমার লগে না বুঝে আমি কইতাম লই মনে তার কাছ থেকে ঠিকানা যেতে তাহলে খো আচ্ছা আমার শরীরটা বেশি ভালো না কিছু হয়েছে তোমার মাথা খুব বেদনা করে আমার ট্যাবলেট টুবলেট রাখনি করো না পরে দেয়া নাও প্রেশারের ওষুধ নাই আনাও আমার লাগে ওইটা না নিতে মাথা বেদনা করে ওইটা বেজুত করে গিয়া পরোটা দিয়া বড় ইলে ভালো হইব আমার খালি গরু আর ভালো লাগে না মাথাটা খুব বেশি বেদনা করে বেশি করে রে ও আচ্ছা ঠিক আছে ঘুমাও না আমি মাথা ঠিক হয়ে গেছে দিলাম আচ্ছা তো ঘুমাও পরে ফাটাও আমার লাগে আচ্ছা প্রেশার ওষুধ লাগে ফাটাই দাও ওষুধ ওষুধ আসতে না নি মাথা না তো বলা এখন রাস্তাঘাটে আটা মুশকিল হয়ে গেছে বুঝছেন ও টিলার বাড়ি গেছিলাম কইতে আমার দোকানটাও দেখে আইলাম আর ওনর কলোনির সাইডটা দেখে আইলাম তখন দেখাত গিয়া রাস্তা তার গিয়ে পাইয়া কয় কিগুর মোবাইলেও যদি তোমার ফুরিরে দেখছে নাচানুচি এইছে এইটা ইটা করার উনকু ই বুঝে যদি নাচানুচি করে ও তো বড় নাচানুচি করে আর সারা দেশের মানুষে দেখে ইটা দেখলে এই ফুরির ভবিষ্যৎটা নিশ্চিত হয়ে যায় না টিকটক না বিকটক কিতা কিতি ওটা ভিডিও করে এটা কোন ধরনের এক সমস্যার মাঝে বললাম ই বুড়ি বুড়ি কিতা বললাম কার বসে বিয়া দিম আর কোন বিয়া দিম বুড়ি বুড়ি বড় আর একবার ফুরির জ্ঞান না ফুরিরে তো বুঝাই আমি কত তো চেষ্টা করি কলেজও যাবো মাই কলেজ তো কি বালা মাঞ্চ লাগানি আইস এই টিকটক বিকটক বাদ দিয়ে এই টিকটক ওলা কলেজও গেলে ওলা খালি ওখানে টিকটকের গো টিকটক কি থাকবো তোমরাই তো চিন্তাই নাই আগের আমি মানুষ টিকটক তো যে ফেমাস একটা জিনিস ফেমাস একটা জিনিস গরো বইয়া বইরে একবারে উন্দা পর্যন্ত মানুষে দেখাইলা সারা দেশের মানুষে খবর জানে ও দিনে তোমরাও কিতা খায় ওটাও চাইলা দে সবটা সাইডা দিলা এই অবস্থা করে একবারে মাংস তা শেষ আমার পাইছে আমার এ ভাইয়া কর তোমার বুঝি যে অবস্থা লাগাইছে যে অবস্থা এটা করে টিকটক না বিকটক করে এটা তো আমি বুঝিও না এখন ই বুড়ি আমি কুনানো বিয়া দিতাম আমার কুনানো ব্যস্তা মই আর গাইছে না নি বিদেশ তো ইগু তো আরো টান ইগু আরো টান কথা নষ্ট করছে তোমার বইনে নষ্ট করলো গিয়া ওগু এমসি গিয়া হাউন তো লগে টিকটকে যোগ দিছে ও আমার কয় তারা যার উপরে আগুইয়া না আর একটা ও দুইটা নষ্টর মূল বুঝছনি এখন ই যে অবস্থা এই অবস্থা তুমি ফুরি বিয়া দিতাই বিয়া শাদি আর জীবনে হইতো না টিকটক করবাই খালি এখন ফুরি লাগান দুদিনে কতগু পাওতে দিতাই আর না হয়তো এটা লাগা ফালতু হয় কোন রাস্তা নাই আর এটার কাছে এটা জানে বিশ্বাস কতটুকু তাই ও টিকটক মাইরা মাইরা থাকবো ফুরি লাইফ নিয়ে আমি চিন্তা করলাম গরর ভিতরে তাকিয়া বাচ্চা নষ্ট হই যায় বুঝছনি লাগে আমি আপনারে কই তাড়াতাড়ি করে জামাই দে ঘর ফুরি ফুরি বিয়া দাও বাদে আমি ওগুন তোরে দিলাই ফুরি দিলাই দামকু বনো দিলাই দাম নি দেখলতাম তো ইবো দুইতে দালা তো দাম কোন পারে আমি কইতাম বুঝছনি অন্ধ নাই ওদিন কই বলে দামানে কই দিয়া কামার লাগি তো হেও তো গিয়া দেখতো নে ফুরিরে সারা দেশের বেটাইতেছি নে ইগু বুদিন সেলিব্রেট না কি তো হই গেছে বুঝছনি সেলিব্রেট হইছে সেলিব্রেট আমার খাই না মাতা দে সেলিব্রেট না বুঝছনি তুই খাই না মাতা দে ইতে কা পয়সা কত সম্পত্তি আমার কি তৈতো এটা কিটা জমা হয় সেলিব্রিটি কিটা হয় এটা লাগা ডলার জমা হয় ডলার দি কিটা করতাম মান সম্মান যদি থাকে না ডলার দি কিটা করতাম আমি ধন সম্পদ আমার কে খাইতো ডলার আর বলা ও ফুরে ফুরে সাবধান করো তুমি আর না হয়তো ফুরিরে খাইটা টুকরা টুকরা আর গাঙ্গে দিবা চাইলি আমি পারতাম না আপনার ফুরিরে সামনে সামনে করতাম কারণ আপনার ফুরি সেলিব্রিটি হয়েছে কথাবার্তা তো কোনটাও শুনুন না খানিত গেলা টেবিল আও লোন সেলফি মা কাপড় ঠিক আছে নি মা বউত আছে মা কিতা করা এটা দেখাত না তাই সেলফি তুলাত আছে তো ইটা তাই কইতে কইতে তার মেমোরির ভিতরে কোনো গু ঢুকি গেছে এগু বার করবাই কিলা ওগু চেষ্টা করুক আপনি করুক আমি নাই যে আনমান ফুরি ও আনমান মা ও আনমান ফুরির মরিয়াই বুঝছনি বাপর দোষ হইব
পুরীরে আদাইয়া তুলছে ও লাগান বুঝলি তাকো তোমরা আমি কইছিলাম নানি বলে ফুরিয়ে গুলো কলেজে গেলে কি আল রাখিস ও তা কাহিনী করা যাওনি তোমরা হ্যাঁ না 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 তুই দেখিতা দেখছো নি তোর দুলাভাইয়ের অবস্থা বলে এটা তো আমার গৌরব মাইল লাগবো ডেইলি মাইল যখন আমার লাগবে ফুরিয়ে তারে ভালা দিকে একটু বুঝাইস এটাই কথা না দেখতাম তো এটাই লেগে ফেমাস তো আমি এখন যাই গিয়ে থাকো তোমরা তো সকলো তাকো আমি কি তাকর মামি বই আমি বুড়া বেটি কথা বই আমার দিনও কাটার আমার শরীর খারাপ করতেছে ফুরিরেও কিতা বুঝাই আর বাপরেও কিতা বুঝাই ফুরি তো সেলিব্রিটি ছাড়া কোনটাও বুঝে না এখন আমি ট্যাক্সি না নি তোমার গান একবারে শেষ পার্টনার আমি তো খুব ভালো ভাই আমি এগুলো বিয়া করেও লাগবো বুঝছো নি তার লগে আমার রাতের রাত কোনো মাতে বুঝছো নি টিকটক জয়টাও স্যারে আমার নক কইরা দে বলে আমি আজকে টিকটক চাচ্ছি তুমি দেখো তো তুমিও ফেমাস হয়ে যাবাই ও ওকে ভালো বন্ধু আজান পর যাইও যাই কি নমাজ যাই কি কোন ও তে আইও উঠি যাও দোয়া কই দো বন্ধু দোয়া আছে হ্যালো ফ্রেন্ডস হাই আজকে লাইভ এলাম দেখোকা আজকে কন্যার মতো সাজছি আমি আজকে দেখোকা চাই সুন্দর লাগেননি আজকে আমার দামোদর বাড়ির মানুষের আইবা দেখা তার এখন মনে হয় বেশি একটা লাইভও আইতে পারতাম নাই কারণ যদি বিয়া শাদি হয়ে যেতে তো আর লাইভও আইতে পারতাম নাই এমনি তো আমি টিকটক ফেমাস আর কিতা হইতাম তারপরও চেষ্টা করবো মাই গো দোনাই বাড়ি কি লাইন হয়েছে হাই দোনাই বাড়ি তা খবরওয়ালা আসেননি যে সুন্দর সুন্দর কমেন্ট করা আসলে ভাই এত সুন্দর লাগেননি আমারে থ্যাংক ইউ অত সুন্দর করে কমেন্ট করা লাগে অত সুন্দর করে কমেন্ট করছেন ভাই আমার যে ভালো লাগে ও দোকা আমার আব্বু ও দোকা আমার আব্বা দেখছেননি ও দোকা আর এই লেগে আমার আম্মা কিতা কিতা গো আমার লাইভ করলাম গো লাইভ ও লাইভ টিকটক লাইভ ওরা এটা না রে ও এখন তারা আইবো মনে হয় এখন দামান পক্ষ আইবো এটি আর তুই এখন লাইভ করে এটা তো বেশি বাগলাম আম্মা ইতে কিতা গো এখন ইতে চলে গো ইস না একটু লাইভ করে লাইভ আচ্ছা ঠিক আছে তারা আইলে আমি বন্ধ করে না না মোবাইলটা রাখি দাও তোরা সব থাকি যাও বনো থাকি যাও তোর আম্মার লাগে লাইভ করতে পারলাম না আমি আবার লাইভ টিকটক হাই ফ্রেন্ডস আমার আম্মার লাগে লাইনটা হাঁটি দেওয়া লাগছে আমার আম্মা এই লাইভ তারপর দিনা না বুঝুনি ও মাই গো দোনাইকে দেখি ফট করে দন মারি আবার আইছে কিতা খবর ও দোকা আমার যে বিয়ে হইতো সম্ভবত এইটাই লাগে আমার শ্বশুর বাড়ির মানুষ এই মনে হয় আমার ঘরে হইতে পারে না এই মনে হয় আমার বউ ও দোকা এই মনে হয় বর বুঝছেন আগে আপনারা পরে দেখতে বুঝছেন নি আমার প্রিয় দেখা পর করে লাগে তাহলে দেখাই কই আমরা দিন তাহলে দেখাই পারতো ও দোকা ও পুরি লাগে আমার জান খাইলি রে এবার বড় আব্বা ফুরিরে কত তালে হইলাম রে মোবাইলটা তো ফিরে মোবাইলটা তো হইলাম না তো ফুরিয়ে সাজাইছি তারা আইবা করি তোরা কতবার হইলাম বেটি তুই মোবাইল একটা লাইভ জবলে ও তো লাইভ আমার শেষ লাইভ হইল প্লাস্টিক ওটার নাম নি লাইভ এই বেটি লাইভ কি তা মোবাইলের ভিতরে থাকে নিব সাদ্দেবা লাগে এচ্ছো নি সাদ্দেবা লাগে এচ্ছো গাজির কি তোর খানা ভাই কিন্তু সাদ্দেবা তাচ্ছো জামাইটা কি যাইতে আসলা ফিরত গেছেন কি তো কিন্তু ইলো ওহন তো ফ্যাশন আর কত আইবো যাইবো চুপ কিছু করার নাই বেশি একবারে দুই কিছু ও পুরিনে মাথা তুললা তোমার দিন যেটা আমরা সমান করে দিচ্ছি
ও ফুরিয়ে আজকে আমার মান সম্মান তুলাই মিশিয়ে দিল শেষ না নি সত্য শেষ আমার তো ইজ্জত শেষ তো আমরা মাথা আছে কিতা বিয়া হইছে কিনা আমরা কিতা বিয়া হইছে তুমি তাই মাথা দিয়ে মাথা গরম করবা তুমি না কোনদিন মোবাইলে দেখাইতে মানুষ আইলে কিতা আমরা মাঝে ঘুমটা মোবাইলে বন্ধ করে দিছে মোবাইলে মানুষের নষ্ট করে ফেলা তাই মোবাইলে আগে হরু হইলা দেখাইতা মোরা হতা সমান ও দিনে ফুলির মাঝে কমন সেন্সটা কোন জায়গাতে আছে টিকটক ওর মানে আল্লাহ কি মানে এই যে ফুলিতে যে ঘটনাটা করলা দেখো আজকে টিকটক সাইরা দিতা সামাজিক কিচ্ছু দাও না ই অসামাজিক কার্যকলাপ কেনে সামাজিক আর অসামাজিক গরর বুড়ি গরর বাদে থাকো এই বারে গেলে এর বাদেও তো আছে সামাজিক আছে কিন্তু অসামাজিক কি তা লাগে এখানে হরুড়ি বড় হইছিল না ফুইরে দেখা নিয়ে আরম্ভ করলো তারারে ওটা কোনো কথা হইল না শেষ আমার সব তা মান সম্মানের পরে দিলা দিছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা দেশ বিদেশের যে যেখান থেকে আমরা অনুষ্ঠান দেখরা প্রত্যেককে জানাইলাম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে অনুষ্ঠানটা আপনারা উপহার দিলাম আপনারা নিশ্চয় অনুষ্ঠানটা সম্পর্কে কিছু হইলেও বুঝতে পারা টিকটকর যেমন উপকারিতা কি আছে আমি জানি না তবে আমি আমার দৃষ্টিতে উপকারিতার দিকটাই বেশি কারণ বোন বাগনি আল্লাহ সব দিয়ে দিছে আর আমরা যেহেতু মুসলিম হিসাবে আমরা পর্দার ভিতরে সাবলীলভাবে থাকাটা সবচেয়ে বেস্ট তো এই টিকটক আমরা কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে বা লাইকি ভিডিও কোন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে যদি আপনারা একবার লাইকি গ্রুপ করেন তাহলে বুঝতে পারবা এর বেশি আর কিছু বললাম না বোন বাগনি আল্লাহ সব দিচ্ছে সবাই আপনারা গার্জিয়ান হিসাবে সচেতন গার্জিয়ান হিসাবে আপনারা দায়িত্বে রাখার চেষ্টা করবা আর সবসময় সতর্ক থাকবা যাতে এগুলা থেকে বাচ্চারা দূরে থাকে এর বেশি কিছু বললাম না যদি আমরা অনুষ্ঠান আপনার ভালো লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওতে একটা লাইক দিবা কমেন্টে সুন্দর সুন্দর মন্তব্য করবা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর নাটক আপনারা উপহার দেওয়ার চেষ্টা করবো পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তোরে যেদিন পাই মুড়ে এক ট্যাং তোলে আর এক ট্যাং উপরে দিয়া পারমু আমাদের চ্যানেল স্টুর সিলেট এস কি ইউ আর স্টুর সিলেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করুন কালকে যেন মারছিলে মনে আছে নি এখন পূজাই লিতাম এমন দেওয়া দিমু আসার মারি জানে মারবি এ ফুয়া মারে নি সইয়া দেখ দেবলে নি কিতা করি এমন আর একটা মার দেখবে নি কিতা করি আর একবার সো দেখি ফুয়া দুইটা মারিলিম এ ফুয়া দেখতে নি তোরে কিতা করতাম এ ফুয়া আর সইতে পারবি না আর দুইবার কাম ভাই দুইবার যাও যাও এ ফুয়া তোরে যেদিন পাই মুড়ে এক ট্যাং তোলে আর এক ট্যাং উপরে দিয়া পারমু আচ্ছা পাইমুনে কিছু করি লাইস
ওটা টাকা পয়সা তো নাই, দেখি স্যার কোনো বাড়িতে কাম করতে পারিনি। দেখো বড় চিন্তা আছে তো, সিম তো একটা রেজিস্ট্রেশন করছি, ওটা আমার টাকা দিয়ে বুঝছস নি, ওটা দিয়ে দেখি কোনো ওটা দেখুন তা করতে পারিনি। দেখো আইলে তো আমারও লাভ আছে। বাবা কিস না হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাম অফিস থেকে বলছি রিফাত। স্যার আপনার তো একটা সুখবর আছে, আপনার তো আমরা তো ওই গ্রামীণ ফোন থেকে যেই একেবারে ওল্ড নাম্বার যাদের আছে তাদের থেকে তো আমরা একটা লটারি করছিলাম, তো আপনি তো ফার্স্ট প্রাইজ পেয়েছেন, একটা মোটরসাইকেল আপনার লাগছে স্যার। কিতা বলে? জি স্যার, জি স্যার। মোটরসাইকেল? জি স্যার, জি স্যার। আমার মোটরসাইকেল? জি স্যার। ও কিতা বাবা? জি স্যার, জি স্যার। হাসা কই রায়নি স্যার এখন এই মোটরসাইকেলটা যদি আপনি নিতে হন তাহলে এটা কিভাবে আমরা এটা আপনার কাছে পৌঁছাতে পারি, একটু মানে যদি আপনি আপনার যদি কোনো বিকাশ, আমরা একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো আপনাকে, তো আপনি এটা প্রসেসিং করার জন্য আপনাকে কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। কিতা কিতা? আপনি 5,000 টাকা আমাদেরকে পেমেন্ট করবেন। এই টাকাটা আমরা শুধু কস্ট, এইসব খরচটা আমরা নেব শুধুমাত্র এই বাইসাইকেলটা আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। 5,000 টাকা দেওয়া লাগবো? জি জি জি। বিকাশ হয়ে গা? জি জি জি। ও আচ্ছা ঠিক আছে, আপনি বিকাশ নাম্বারটা কোকা? স্যার তো আমি নাম্বারটা বলতেছি, আপনি একটু নোট করে নেন। ও আচ্ছা ঠিক আছে, রাখো, আমি নাম্বারটা তুলি। আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে টাকা ভাইয়ালে দেবেন, কই যাই এটা পানশিত গে যাই মারলে উচ্চস নি পানশি উনশি বুঝি না, তুই চাইনিজ খাওয়াই তুইবে। আগে টাকা ভাই এটা চাইনিজ সাইডে কাটা চামড়ি খাই খাই আগে জি বেটা গো
খাইবে না আগে বুঝছস নি এ পানি না বুঝে কত খানি খাইছি রে তুমি একা পাইতেনি আচ্ছা দেবে না এ বললা আরো আছে বেশ পরিচিত গো আছে দেখি ওগুলো লাগে হবুল্লা খানি হয় লাগাই গো তোনি হইতে বলাই আছিস এ ফোন আইছে হ্যালো আসসালামু আলাইকুম গ্রাম কাস্টমার সার্ভিস থেকে বলতেছি মোহাম্মদ রিফাত জি ভাই কোকা স্যার আপনাকে যে কারণে ফোন দেওয়া হয়েছে আমরা আপনাদের এই অনেকগুলো নাম্বার থেকে আমরা লটারি করছিলাম সেই লটারিতে আপনার প্রথম পুরস্কার একটি কার পেয়েছেন স্যার আপনাকে এই কারটা আমরা কিভাবে দিতে পারি হ্যাঁ গাড়ি আসো বুঝানি ভাই তোর কিতা করতাম কোকা চাই স্যার আপনাকে এখন যেটা করতে হবে যদি এই কার্ডটা আপনাকে নিতে চান আপনার ঠিকানাটা আমাকে কাইন্ডলি দিয়ে দিতে হবে এবং আমরা এই ঠিকানা অনুসারে আপনাকে কার্ডটা পাঠিয়ে দেব তবে সিম্পল একটা কাজ করতে হবে স্যার আপনাকে একটু কষ্ট করে তোর কিতা করতাম স্যার যেহেতু আমরা এই কার্ডটা আপনার ঠিকানায় পৌঁছাবো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে মতো আপনাকে টাকাটা বিকাশ করতে হবে এক্ষুনি এবং 1 ঘন্টার মধ্যেই 20,000 টাকা স্যার এটা সার্ভিস চার্জ স্যার আমরা যে কার্ডটা আপনার ঠিকানায় পৌঁছাবো সেইটার সার্ভিস চার্জ আচ্ছা ভাই বিকালে আমি মিলাইয়া দিলাম যে কোনো হয়ে বিকালে মিলাইলাম রে ভাই আমার সময় দোকান তো আটটা ধরে শুনাইলে কারণ আমার মাথা উঠা ঘুরে দিয়ে খালি যার জি স্যার আমরা আপনাকে একটা বিকাশ নাম্বার দিচ্ছি আপনি একটু কাইন্ডলি লিখে নেন জি টাকা আমি দিয়া পাঠাইলাম একটু পরেও আমি আপনার বিকাশে টাকা পাঠাই দিলাম পৌঁছানোর জন্য একটা সার্ভিস চার্জ আছে এবং আমাদের কোম্পানির বিভিন্ন লজ থেকে এগুলাকে এটাকে আপনাকে বিভিন্ন সিস্টেমের মধ্যে এটাকে আপনাকে নিয়ে আসতে হবে এবং আপনার বাড়ি অবধি পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি পারি টাকা আমি দিয়া পাঠাইলাম কইলে ভাই আমার কার্ডটা হয় জানো ভাই আমার খালি শরীরে উপরে দি মারে আমি গাড়িটা পাইলে মনটা ফুর্তির মাঝে যাইব ভাই ঠিক আছে স্যার আপনি দ্রুত পাঠিয়ে দেন আমাদের হাতে সময় কম 1 ঘন্টার মধ্যে আপনি পাঠিয়ে দেন থ্যাংক ইউ স্যার ওকে রাখি বেস্ট অফ লাক দেখি যে কার হয়েছে ওটা আইন আর কি তেমন গাড়িটা যাইমু আর গাড়িটা আইমু বিষ্টা ছিলে চিন্তা কিতা রে আগে চাইনিজ এবলা কিটা একলা খাইবে না কিটা আগে চাইনিজ এসে এবলা পানি খাইবে না না রান্না খাইবে না এখন থাকি আমি কার চালাইবো তোমার আনি 5,000 টাকা দিয়া কক্সবাজার যাইনি কক্সবাজার যাইতে ওকে কিতা করতে লাপাইতে নি আমি করি টিভি দেখছি ও সমুদ্র যে সুন্দর খালি পানি আমি আঁকিতাম পানি মানে সবাই আমি হাত রাখতাম যে সুন্দর আমি দেখছি তো মানুষ আমরা গাল ফুসকুনি আছে না আমি কই দিমু আমি মানুষের কই দিমু তুই কই দিমু সেটা বাস যাইবে না আচ্ছা যাইবে না ইগিতাবে টেকা দেয় না আমি যাইতাম কক্সবাজার আঁকিতাম টেকা আইসিনি দেখি রে বাবা কোনটা বাজে না টমিও কইয়া কিতাব মেসেজ যায় না কিতাব আর না আমি যাইতাম কক্সবাজার কতদিন আমি মানে ছোট থাকতে খালি স্বপ্ন দেখতাম তুই বেটা স্বপ্ন দেখ না আমি টেনশন আসলাম না টাকা কম বলাই দূর টাকা আমি যাইমু আইতে মানছে মনে হয় ইচ্ছে ওবে দেখিবে কিতাব মেসেজ দেখিবে cash in 5,000 টাকা from to success বাংলা আমি বুঝি না আইছে রে 5,000 টাকা আইছে কোথা থেকে আইছে 5,000 টাকা আমি কি তা উফরে না মানলাম
মাছানো আছিস আমার চলানি লাগবো আচ্ছা তো চাইনিজ রান্না খাওয়া এবার মনে যাইতাম কক্সবাজার দৌড়িতাম ফালাইতাম আরটা আছে না 20,000 টাকা ওটা দেখে হাইউক যেন ওটাও যাইতাম বাহ বাদে ফোন বন্ধ করিয়া দৌড় দি মনে ভাই তোর আল্লাহ ভাই কক্সবাজার যাওয়া লাগবো রে ভাই স্বপ্ন দেখলাম রে ভাই নিছি রে মা তুই স্বপ্ন বাস্তব হইব রে ওটা আগে দেখা এবার দে আইছে না নি 5,000 আইছে আইতো না নি কত সময় বাদ দিয়ে আইবো ইন্ডিয়াতে চাইনিজ আবার সামুস দে সামুস না লাগবো 5,000 টাকা বুঝছস নি আচ্ছা রে বাবা টাকাটা আইতো রে বা আচ্ছা মনে রে বা আগলা দিন বাজবো না নি আগলা বাজবো নি নরমাল হান টাকাটা বেশি আগে আসি 5,000 এর আইতো না রে হি টাকায় রিং বাড়াই নি দাদা দূর বাড়াই না আগে কমাইছে এটা কমাওয়া দিছে না বড় করি আইবো বড় না নি টাকা অ্যামাউন্ট হয় না ইংলিশে টাকা রে নাকি তা ঠিক আছে রে বা তুই যে সুন্দর ইংলিশ মারস কিতা কিতি দেখো যা খোঁজ তবে দেখি যেন পাল্লা স্ট্রাইকটা তো মনে হচ্ছে জিপিও বার থেকে তো আইতে পারে না দেখি যেন আল্লাহ কক্সবাজার যাইতাম আইছে কি দা মারবে বিকাশ পেমেন্ট 20,000 টাকা আমি তো নাচি করতে তোমার বাবা তুই ফোন বন্ধ করি বাবা ফোন বন্ধ করতে আর কিছু বন্ধে আর খাইবো কাম না ও তো বোকানো বিশা তারা 5,000 বাবা ফোন বন্ধ কই দে কই দে ফোন বন্ধ করলাম কই দে আর তুই পকেটওয়ালা দেখে একটা লঙ্গি কিন আর তৈরি তার বুঝছিস নি কালকে আমরা নয়া বাদ দিছি তুমি কেন নিবে তো এরে এটা যা রেডি হয়ে যা গরু বেচার 5,000 টাকা দিলাম মোটরসাইকেল দিত কইয়া এখন বন্ধ দিল না মোবাইলটাও বন্ধ করে রেখে দিল কাজে করতাম গরু জব দিতাম পারলাম না কোন টাকা কিতা করলাম তোরে বুনাইলাম না 5,000 টাকা দিলাম তোর কি দই যাবে বস্তা আছে কি তুই লোর টেনশনও দেখলাম তোরে ও ভাই আসি বড় টেনশন হয় কিটা টেনশন কোথায় ভাই লোডার এই মোটরসাইকেল বাচ্চা কইয়া আমার 5,000 টাকা নিছে এখন মোবাইল বন্ধ করে দিচ্ছে ভাই কোন গরু জব দিতাম পারলাম না গরু বেচার টাকাটা নিয়ে আসছে আমার তোর বিষয়টা নিজে কার বাচ্চা কইয়া এখন দে ভাই আমার কইতাম গীতা তোরে আমার খানবার মনোবর গালি মানুষরে কইরাম না দুঃখ কইতার না সুখ কইতার না খালি লুকাই লুকাই আরতাম রে ভাই আমারে কইছে কেউরে বুনাইতাম না ও তোর লাগান আমারে কইছে কোন মুখ কলে ধরছিলাম আমরা রে অন্যা বন্ধ করে দইছে না আর খুলেন না কারণ নাই আমার কিন্তু নাই মোবাইল খুলে না এখন আমার টাকা 20,000 কিতাবে তোমরা টুকাইলাম পাই না কিতা ইনো কইয়া তোমরা কিতা করা আর এই বিয়োগুর মুখে সুরল লাগান গনে বেদার হইয়া বইতাছে ফোন কইরা কইছে মোটরসাইকেল মরেছে তখন কি টাকা দিলাম 5,000 গরু বেচার টাকা কম দিছিলাম বুঝছো নি কিতা হইছে অঙ্কুত টাকা দিলাম মোবাইলও বন্ধ তাই নরো নিছে কি এ দিছে বাজার আমি দিছি 20,000 কিতার টাকা দিতা আমার কইছিল কার দিব কার ওর আমার কারও নাই ঠেকো নাই কুন্তা নাই কোন বড় কে গাইল বনবো কিতার টাকা দে তোমরা দেও আমরা কইছে কার দিব কে কি কইছে ফোন কইরা কইছে কার দিব তো ফোন কইরা কইছে কার দিব তো তোমরা টাকা দিলাইলা তোমরা লগে বুঝলা না কইছে আমরা ফোন কইরা কইছে কেউরে কইতাম না আর কইছে কি টাকা কিলা কার নিল তো বিকাশ কইরা দিছিবা আমরা লম্বার দিছে কইছে বিকাশ কইরা কেউরে কইতাম না টাকা দিতাম তো তোমরা রে বিকাশ করার কথা কইলো এক প্রতারকে আর তোমরা টাকাটা দিলেইলা এটা তোমরা কোন ধরনের কাম করলা এটা তো তোমরা ঠিক হইছে না তোমরা টাকা দেওয়ার আগে দুজনের লগে তো বুঝতে আসলা আমরা ফোন কইরা না কইছে লাগি আমরা প্রতারণার শিকার হয়ে গেছে আমরা তো ভাই যাই না ওইটাও না এটা করব প্রিয় দর্শক এরা টাকা দিয়া যেভাবে প্রতারিত হইছে আপনারা কিভাবে প্রতারিত হইবা না এসব বুয়া ফোনে কেউ কোনোদিন টাকা পয়সা লেনদেন করবা না টাকা পয়সা দিবা না সাবধান আমরা যেভাবে প্রতারণার শিকার হইছি এরকম আপনারা এই প্রতারণার শিকার হই না সকল প্রতারক থেকে আপনারা সাবধান থাকুকা সবাই ভালো থাকুকা
আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আচ্ছা তুমি তো আমাকে অনেক আদর করো তাই না? পানির মতো না। যদি তোমার আগে আমি মরে যাই তাহলে তুমি কি করবে? তোমাকে কাঁধে করে কবরে নিয়ে সুন্দর করে মাটি দেবো না। না সেটা না। তাহলে কোনটা? আচ্ছা ধরো তুমি বিয়ে করলে। না না, তোমাকে রেখে আমি বিয়ে করবো না। ধরো বিয়ে করলে ধরলাম, তাকে কি তুমি আমার কাপড়গুলো পরতে দিবে? না, আমি তাকে অন্য কাপড় পরতে দেবো। তুমি আমি যে পালঙ্ক ইউজ করি সেখানে কি তাকে ঘুমাতে দেবে? আরে না, সে কাটে তাকে কখনো ঘুমাতে দেবো না, অন্য কাট দেবো। তাকে তো ব্লাউজ কিনে দেবে। আমার ব্লাউজের সাইজ কত? 34। বলো তো তার ব্লাউজের সাইজ কত হবে? 32 হবে। তার মানে তুমি গোপনে প্রেম করে বেড়াচ্ছ। আচ্ছা দাঁড়াও, মনে করো তোমার আগে আমি মরে গেলাম, তাহলে তুমি কি করবে? আমি এমনিতেই কাটিয়ে দেব। ধরো তুমি বিয়ে করলে, ধরলাম, তাকে কি তুমি আমার মতো আদর করবে? আরে না, তার চেয়ে বেশি আদর করবো। এই তাইলে তো তুমি পরকিয়া করে বেড়াচ্ছ। তুমি কি কম করতেছো? এই আমি পরকিয়া করলাম কোথায়? তাহলে 32 সাইজের ব্লাউজ লাগবে, কেমনে জানবো? ওরে বউ, তোমাকে না জানি আমি 32 সাইজের আরেকটা বিয়ে করেছি। তুমি না বললে আমি বললেও বিয়ে করবে না। আমি তো কাম আগেই সেরে ফেলেছি, যাতে তুমি মরলে আমি কথা রাখতে পারি। আমি আর এক মুহূর্তে তোমার ঘরে থাকবো না, এই গেলাম। শালার ফান করলেও বিপদ, না করলেও বিপদ। যা শাবানা, তুই বুকা বিন্দা বই রইছস শুনে করোনা ভাইরাস তোর কাপা কুরকুর কলা বিয়ে হইতাছে। সি 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 ওলা ডরনি তোর জামাই নো আর বিদেশ করি বুলকা বিন্দা বইতাছ। মাই গো মাই অত জানের বই না তোমার। মানুষ যা কিছু করে সবটা বাঁচার লাগি করে, বাঁচার লাগি আর আমি করোনা ভাইরাস তো বাঁচার লাগি বুলকা বিন্দা বই। তোর লাগে কুত্তা চলে গেছে, কুত্তা কুত্তা চললো না, সে চললো, এগুলো আমার দেখার দরকার নাই। সে গীতা কইলো না কইলো ওটাও আমার দেখার দরকার নাই। আমি নিজে বাঁচতে হইব, আমি নিজে সেফ থাকতে হইব। আমি সবসময় ওটাই বেটার মনে করি, যার কারণে আমি মেকআপ টেকআপ হাত লইয়া বইছি, মুখটুক কতক্ষণ বাদে বাইন্দা বইল। আচ্ছা গো বই, তুই আমি যাই, দেখিস তোরে করোনা নিয়ে আক্রমণ করিলা, আমি আর খুঁটাই না দেই তোর বুড়িয়া। এটা সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান। তবু আমি সেফ থাকাটা আমার কাছে বেস্ট। কিটা করে ভালো আছেনি? আমি তো আইছি। ইয়াল্লা ভাই খুব ভালো আছিস তুই? ও তো বানাইছি, ও আইছি। ভাই কিটা করে ভালো আছেনি তুমি? এটা তাতে মানে দিকে কিটা করে ভাই? ইকিটা হ্যাঁ? বড় আশ্চর্য, ইকিটা করে ভাই? আমার বউ, আমি বিদেশ থেকে আইছি, কত কিছু আমার ভাই আইছে, তুই খুশি করে এই কোন অবস্থা? ভাই মেডিকেল কতদিন রাখছে, শরীর আছে কি না হতো কোনটা জানি না ভাই। বইবা করি দাও। আশ্চর্য। ও ভাই দেখো নি, তাই আমি অত যত করি আমার পরিশ্রম টাকা দিয়া
বিদেশ তো নেই না টাকা আমি দিবে বাচ্চাকে আলাদাই। টাকা খাইতাম, আমি তো বাঁচতেই আমার পারি। ভাই অত কষ্ট করে তুমি টাকা পয়সা দেয়া দিও ওখানে আমার বাড়ি নাকি মায়া নাই তো হ্যাঁ তুমি পয়সা তুমি যাও করো হ্যাঁ ভাই তুই যা করো তুই যা করবি আমার ভাই এসে না ইয়ো আশ্চর্য ভাই তাই আমার এত বই করে বলি তুই কোন মার মারতে যা আয় না না এরা যে অবস্থা লাগাইছে সেই করোনা ভাইরাস তো লইও পাইছো বন্ধ হয়ে জানা গর্তনি বার হইল না পাইব বার হইল না আমারও বাড়নি লাগবো আমার বাচ্চাকে তার স্কুল তো লইয়া স্কুল বন্ধ দিলাইছে আমার বাচ্চাকে তার লইয়া একবার কাপড় উপর গুল করি আমি যেতাম গিয়েব এরা ভাই বোনের ধরে লইয়া আমি পারতাম না আর বাবা রে বাবা কে কইছে আনা জানাইয়া এইবার লাগে মাই 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা দেশ বিদেশের যে যেখান থেকে আপনারা আমরা অনুষ্ঠান দেখরা সকলকে জানাইলাম শুভেচ্ছা ও অভিনন্দন রূপ কেউ রূপরে না রূপ ভালোবাসা বুঝে না রোগ আল্লাহ দান রোগ আল্লাহ মাফ করে তাই। আর করোনা ভাইরাস নিয়ে যে একটা আতঙ্ক আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা বাংলাদেশে নিরাপদ রাখুন অল বিশ্বরে নিরাপদ রাখুন ওর বিশ্বর সবাই যেন আল্লাহ হেফাজত রাখুন আর সবে চেষ্টা করি একটু পরিষ্কার আর থাকবা সবে চেষ্টা করবা সব সময় গরম পানি পরিষ্কার খাওয়া। থাকার আল্লাহ ভাই তোর কারণে আর মাইটা খোলা মোবাইলের কারণে ঠিক না ভাই শান্তি নাই ভাই শান্তি নাই শান্তি নাই এই মোবাইলে কো ফাটাইলে গেলাবে এটা পুরানো হয়ে গেছে তা বাইরে ফোন দিলে আর একটা দিবা পাঠাইয়া তাড়াতাড়ি দেশ খবর কিটা আর মাতিস না রে ভাই আজ বহুত দিন ধরে কাম কাজ নাই বেকার ঘুরাইলাম আর দেশ থেকে খালি ফোন আর ফোন আয় টাকা দিতাম পয়সা দিতাম ও দেখ ও মাছ এক আমার এনু না করলে একবারে বেঁচে দিতাম দিয়ে বুঝছো তুমি চিন্তায় কোনটা ভালো লাগে না তাড়াতাড়ি ভাই সামনে ঘরে ভাইছি কম টাকায় অন্তত সামনে তো চলতো না একবারে কম পয়সা আশা করছ না টাকা কিতা কাছে ধরে নাকি দেশ দূর বেটা মাতিস না তাকে তো আমার ভাই আমি যেটা কই ওটা দিন আমার বিদেশ থেকে পাঠাইয়া ইটা দেশ থেকে যেটা ফোন আয় পয়সা করি এরা রে না দিয়েও বা করতায় কিতা আর দিতেও কই থাকি না দিলেও তো এরা চলতে পারেন না বুঝছো নি বা ফোন দিলে একদম ও তো মারতে মারতে ফোন আসছে দেশ থেকে আচ্ছা ভাই আমি জানেন কি আমার আচ্ছা রে ভাই যা আমি ফোনটা মাতিলেই দিন হ্যালো ভাই সাহেব হ্যালো আমার এদিন মোবাইল দিছিল একটা খানে তুইরা নষ্ট হয়ে গেছে বাংলার অত টাকার মোবাইল দিলে আমি তো একটু সাবধানে ব্যবহার করতে পারলে না নি হ্যাঁ এখন কম দামি মোবাইলটা চালাইয়া ফ্যান বন্ধুর কাছে যে সরম করে আচ্ছা আগামী মাসও আর একটা দিন এখন রাখিলা তাড়াতাড়ি তেয়ার পাঠাইয়া দিলাইও বুঝলি আমার বাইরে ফোন দিয়েছে আগামী মাসের ভিতরে মোবাইল আসবো ওই রে বা তুই আল্লাহ দিছন দোয়া করিস আল্লাহ তা দিস আরো দিতা সামনে দিস এইদিকে
হ্যালো পয়সা তাই না জেলা জায়গা লইতা সব টাকা মিলাই লিছুন 50,000 টাকার টান রইছে যেভাবে পারো টাকা 50,000 দেও নাইলে আমার জামাই বাড়ি আমার ইজ্জত থাকেন না কিতা করতাম রে বোন খোসাই বাইর তো রুজি রোজগার নাই 4-5 দিনও কাম এক দ্বারা পাইছি কিলা কাম দিতাম ইটা কোনটা বুঝি না তুমি জেলা পারো টাকা 50,000 দেও না দিলে আমার ইজ্জত রন না আচ্ছা 1 মাস পরে দেখি আমার তো সামনে এক আমার নো করতাম 1 মাস পরে দেখি কিতা করা যায় কিতা করা যায় না জেলা পারো টাকা 50,000 দিতেই ভাই আচ্ছা তো এখন রাখিলা রাখি দিলাম আল্লাহর খালি টেকা টেকা আর টেকা টেকার যন্ত্রণায় আর বাঁচি না কাম কাজ নাই কোনটা নাই একবারা কাম পাইলা যদি 1.5 টাকার জায়গা 3 টাকা করছো আইও ট্যাক্সি বিদেশ ওখানটা শেষ কর ওখানটা শেষ কর কাম কর ভাই লাগ রুষে লাগ লাগিয়া শেষ করিলা সুন্দর করে গোসা দে রোদ হয় দে আমার কাছে ভিডিও গোসা মনের বলছি আগামী মাসে যাইতে কি এখান থেকে তারপরে না কষ্ট কাম করতে করতে আর আঙ্গে যান না দেখি ওখানে কিবা নই বিউটি লইলি কাম কাজ তো নাই একটু ঘুরাইলে ফেরাইলে মনটা একটু ফ্রেশ হয়ে গেল কিতা করতাম চৌকে পর দেখলাম না বিদেশ মানুষের মনে করে না জানি ঠিক কি জানি করতামটা কিটা আল্লাহর হাওলা ওখানে চাকরি লইলি আল্লাহ জবা করে আমার বলেছে হ্যালো হ্যালো কিতা কো ইমান টাকা দিলারে না খাইতাম কিতা এই মাসটা একটু কষ্ট করে চলো আগামী মাস টাকা বাড়াইয়া দিবে
কিলা চলতাম দোকান বাকি কত টাকা হয়েছে দোকানদারে বাকি দেন না। আচ্ছা দোকানদারে তুমি বুঝাইয়া কইও আমি কামাটা রেনু কইলেও টাকা পাঠাইয়া দিলে প্রতি মাসে তোমার একটা না একটা থাকে আর আমার দোকানদারের ওগুলোর কথা শোনা লাগে। কিতা করতাম কোসাই কাম কাজও ঠিক মতো নাই কিলা কাম টাকা পাঠাইয়া দিতাম। আমি তোমার এটা ঝামেলা সামলাইতে পারতাম না। যেইবার সময় কইছিলাম আমার বাপরে দিয়ে যাইতে দিয়া গেলে না। আচ্ছা কোসাই তোমারে বাপর বাড়ি দিয়াই দে আমার মারে খেয়ে দেখলো তুমি তোমার যে সাথে করো আমি আর পারতাম না। আগামী মাসে যদি তুমি দোকানদারের সব টাকা না দেও তা আমি আমার বাপরে যাইম কি। জলদি হয়ে যাবো টাকা দিয়ে দিল। সারা মাস গেল কি চাকরি করলাম কাম করলাম পরিশ্রম করলাম কপিলে টেকা দেয় না লাগাইছে দাম দামি। এখন বাড়িতেও বা টেকা দিতাম কই থাকি আর কেমনে কিতা করতাম বাজি দোকান বাকি কত টাকা দোকান বাকি লাগি তো এখন মনে হয় বাড়িতে আর খরচও দিত না বউ গেলই বউ টান আমার মাঝু তারে দুদিন ফালাইয়া যায় কি তো বড় একটা বিপদের মাঝে পড়ে যাবো। আল্লাহ তুমি রকম করো রে আল্লাহ কপিলর মনে তুমি দয়া আড়াইয়া দো মায়া ঢুকাইয়া দো। পাঁচ লাগি মরি দিতাম না আত্মহত্যা মহাপাপ দেশও যাইতাম কিনি না দেশও গেলে খাইমু কিতা এখন কিতা করা যায়। এই মোবাইলে আমার মাথা নষ্টের নয়। খেলার টাকা কোনটা লাগে কি ফোন দিলে পাইছে ও ভাই সাহেব ও আমরা ফুয়ার বন্ধনু খেলা একটা ফেলাইছে ওটা দেয় আমরা 10,000 টাকা দেওয়া লাগে আমার উপরে ফেলাইছে এটা না দিলে তো সরম পাইলাই রব। আমি কিলা কান দিতাম রে ভাই এটা বুঝিয়ে না জেলা পারো 7-8 দিনের মাঝে তুমি ওটা দেওয়া লাগবে রব। আমার কাছে তো টাকা নাই। তুমি জেলা পারো আমার ইজ্জত খানটা রক্ষা করো বাকি দিতা মনে শান্তি নাই ভাই শান্তি নাই ভাই ও মোবাইলের কারণে শান্তি নাই খালি দেশ থাকি ফোন আর ফোন 1 টাকা রুজি নাই রোজগার নাই কোনটা নাই ও মোবাইল সবাই তো বুঝে না ভাই এটা তো বুঝে না বুঝতো না ভাই ও তো ওকে ফোন দিয়ে 50,000 টাকা ওকে ফোন দিয়ে 20,000 টাকা ওকে ফোন দিয়ে মোবাইল দিয়ে ওকে ফোন দিয়ে ওটা দো তোমার কারণে বুঝে না সবাই বুঝে না কিতাব বিদেশ আছি আমরা কিতাব বুঝে না তারা বুঝে মনে করে আমরাও মনে করে টাকা পয়সা লই একবারে না মোবাইল চলার মোবাইল শান্তি ভাই তোমার কারণে দেশ
দেশ থেকে ইয়ে বিদেশে কোনো শান্তি নেই। আর ফোন দিতে হয় না আয়ো প্রধান আয়ো আয়ো বড় আমরা বড় যাই বড় ভাই যাও কিতা ভাই শান্তি নেই। দুলাভাই দেখলাম তো আমাকে কেমন লাগছে। আজ পকেট খালি হবে এতে কোনো সন্দেহ নাই। এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? তোমাকে না, তোমাকে পেটনির মতো লাগতেছে। কি এটা বললাম কি? দাঁড়াও দেখাচ্ছি মজা। থামো বসো। তোমার মাননি? হ্যাঁ ওকে ওকে আচ্ছা ঠিক আছে। তুমি না আমি কি? তুমি না সুইটি দুলাভাই। রে আমার শালিকা রে। আজ না আমার পার্টি বেড়াতে ইচ্ছে করতেছে। যা ভাবছিলাম তাই হলো। কোন পার্কে বেড়াতে চাও শালিকা? কেন ডিমল্যান্ডে? না আজ না, অন্যদিন যাব। আজ না, আমার একটা জরুরি কাজে দূরে যেতে হবে। তুমি আমার কিপটে দুলাভাই। বাবা কাছে তো কাছে, চুপ দিয়ে একটু পানিও আসে নাই। কেঁদে না সিনা, তোমার সাথে কোনো কথা নেই। লাকিটি কেঁদে না, তোমাকে নিয়ে পার্কে বেড়াতে যাবো। হ্যাঁ সত্যি? তুমি আমার লক্ষ্মী দুলাভাই। আরে আমার টিনটিনি, চলো পার্কে যাই। চলো তুমি আমার সুইট দুলাভাই। আরে আমার লক্ষ্মী শালিকা রে, কি আর করবো? বউয়ের আদর পেতে হলে তো শালিকার আদর রাখতেই হবে। লাগো ও ডাক্তার সাহেব। আল্লাহ ডাক্তার সাহেব। ও কিতা সমস্যা? ও সাই ইয়া আল্লাহ। ও ডাক্তার সাহেব, আমার পিরিয়ডটা ফুলতে 60 টোলা টাকা লাগানো গেছে ডাক্তার সাহেব। এখন আমি কিতা করতাম ডাক্তার সাহেব? পিরিয়ডটা ফুললে 60 টোলা টাকা। ডাক্তার সাহেব কিচ্ছু করো রে বা, বার হয় না রে বা ডাক্তার সাহেব। এখন কিটা কথা ডাক্তার সাহেব? আরে বেট খাইয়া গেল দুনিয়ায় রে। আরে বেট আরে বেট গ্যাস্ট্রিকে খাইয়া গেল। আল্লাহ আগে সিটিন মারুন না রে মা। ডাক্তার টাকা কটা তুলিলাম উপরে দি। ডাক্তার ও ডাক্তার
দেখায় নি অবস্থান ডাক্তার ও মাই গড দেখা লাগে বলতা দিব ডাক্তার আমার গ্যাস বাগরিয়া দো মাই গো ডাক্তার গো দেখায় নি দেব টাই দুইয়া বইতাছে ডাক্তার মুরু গাছটা খাই দিছিলাম তোমার কিতা সম্পর্কে আমার বড় ভাই না নি তখন তো সাবসিডি দেওয়া লাগবো কারণ সাবসিডি দিলে যে লোড হয়েছে আনলোড হয়েছিল বুঝছেন যেলাম ভালো হয় ডাক্তার সাহেব লাভ করুক আমার বড় ভাই সকাল থেকে বই যাচ্ছ মুরগিটা রাইছেন আর খাটার কথাটা খাইছেন ও আমার বাইরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে না চিন্তা হইল না এটা কম দিবেন চেল্লা রাখবো এটা কম আল্লাহ ডাক্তার এটা কিতা ওটা অত লম্বা লইলে কেমন লাগে চায়নার রকেট এটাও মাইগো মাইগো এটা কিতা লইলে ওটা প্রবলেম করা ছিল ওটা আল্লাহ আল্লাহ গো ইন্ডিয়ান রকেট লইয়া বইতাছে আর তো দিলাম বাগো আল্লাহ গো ও ডাক্তার আমার বেমার লইছে আমার কোন বলে দি আলাই ডাক্তার আমার বেমার লইছে না না এটা দোকান ডাক্তার মা আইছে ডাক্তার কিতা গাইয়া আইছে এখন বন্ধু ভাই দেখো তোমার ভাই ডাক্তার যখন ইঞ্জেকশন মারলে পায়খানা ক্লিয়ার হয়ে যাব মার্কা ভাই ঠিক ঠিক হয়ে যাবে তো ভাই না না ঠিক হয়ে যাব এখন ইঞ্জেকশন মারলে কিতাবে কিতাবো ইঞ্জেকশন মারার তো ভাই এটা না ভাই মারাই কম করে আমার তো দরকার নাই ইঞ্জেকশন দিতাম না রে ভাই ভাই না রে ভাই না ভাই গেল ভাই ভাই তোর ভাই যাই না ভাই দেখলাই সাপোসিটরিটা ঢুকাইলাম বিরাট ফোন করে বাবারে আমার একটা তো গেল ইঞ্জেকশন মারাত গিয়ে ইঞ্জেকশনটা ভাঙলাম রবিটা গেল কি যা কাজ